ওই ভাই ডিপ লার্নিং এর ফাইনালে আছে, সম্পূর্ণ ডিপ লার্নিং টাই ফাইনালে, আর কোনো টপিক নেই। আচ্ছা, আরএনএন সিএনএন এগুলো কি ডিপ লার্নিং এর পার্ট? হ্যাঁ, সিএনএন ও ডিপ লার্নিং পার্ট, আরএনএন ও ডিপ লার্নিং পার্ট, বাট বললাম না যে ইমেজ প্রসেসিং এর এখনো প্রজেক্ট শেষ হয়নি আমার, ওইটা নিয়ে বসে আছি। তো এই জন্য আমার আরএনএনটা এখনো ধরা হয়নি, ওইটা লাস্ট দিন পড়াইছে তো স্যার, এরপর আর ভাই ধরা হয়নি। আমি কিন্তু কিছু বুঝি না ভাই, আমাকে খাওয়াই দয়া দিতে করে হবে। কেমনে কি পড়তে হবে আসেন ভাই, পুরাটা বাসায় দাও। আসেন ভাই, কালকে কালকে তো বাসায় আসেন ভাই, কাছাকাছি তো আছে, একদিন তো ভাই আসলেন না। এসব বলে লাভ নাই, আমি বাসায় আসলে পড়ালেখা করবো না। সো হামকো বাঁচা দো। আচ্ছা কি করবো আগে এটা কোশ্চেন দিয়ে শুরু করবো কোশ্চেন তো নাকি? রিপিট করবে না। বললাম না তাহলে বাদ, তাহলে কোশ্চেন ফিকে দেখা দিলাম। কোশ্চেন পরে দেখাইস, আগে সব আচ্ছা দেখা বাদ ভাই। কি কি আছে, কেমনে পড়তে হবো, এ টু জেড। তোমারে ফুয়েল খাওয়াবো, কেরোসিনও খাওয়াবো। ইমেজটা তোর প্রি প্রসেসিং এর পার্ট তো, মডেলকে ট্রেন করার আগে ইমেজের অনেক অনেক কিছু তৈরি করতে হয়, ওটা ড্রেস আপ পড়ায়া মডেলের জন্য। কি রে ভাই, ভাই মজা লেন না ভাই, এমনি অনেক প্যারায় আছি। দেখছস নাকি এখন পর্যন্ত? ওপেনে তৈল না, হইছে। আরে ওই ট্যাব সরানো যাবে না, ওই ট্যাবে বহুত কাজ কইরা আছে। আমার কাম একটা পেপারে, বুঝছো? এই মানে এই মানে এই একটাতে, বাট কাজ বাকি সবগুলাতে বয়ে বয়ে কাহিনী করতে হইতেছে, বুঝছো? ভাই এ জেমিনি নাচ পুরো, বলতে কমবি, এমনি মাইক্রোপ্রসেসরে কম আমরা খাইছি। জেমিনি পুরো নিছিলাম না, ওইটাই মারালাম। তো দরকার হলে তোরে আমি চ্যাট জিপিটি প্লাস দিমু, কিন্তু তুই হ্যাঁ ভাই ভাই, আমারে আজকে উদ্ধার কর। ভালো লাগছে। আচ্ছা ভাই, আচ্ছা ফার্স্টে জাস্ট গো থ্রু করে যাচ্ছে এগুলা। যে ফার্স্টে আমাদের আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আর হলো ডিপ লার্নিং এর ডিফারেন্স আসতেছে। ঠিক আছে, মানে ডেফিনেশন। ডিপ লার্নিংটা বিগ ডাটা নিয়ে কাজ করে, ওকে। মেশিন লার্নিং হলো তোর বন্ধু কি জাস্ট, পড়া লাগবে ওটা জাস্ট এক্সট্রা বলিস, সবকিছু পড়ানোর মাঝে ওটা এক্সট্রা বলিস যে এটা ইম্পর্টেন্ট, আচ্ছা আচ্ছা, তাহলে ওটা আমি আমি তো লিখে রাখবো। ভাই এটা দেওয়ান ফরিদ ভাই, আমার এসব পেয়ে লাভ নেই। দেওয়ান ফরিদ তুমি চিনো ভাই, আমি চিনি না। আচ্ছা এগুলা জাস্ট তো সিম্পল জিনিস, ঠিক আছে। আর আমাদের একটা নিউরাল নেটওয়ার্কের তিনটা পার্ট থাকে, এটা তো জানোই, যে ইনপুট, হিডেন, আর হলো আউটপুট। ঠিক আছে, জাস্ট এটাই। আচ্ছা, এটা মাককুলাক স্পিডস না কি জানি নাম করেছিল। আচ্ছা, এটা মাককুলাক স্পিডস নিউরনটা হলো মেনলি আমাদের যে আমাদের ব্রেনের সাথে মিমিক্স করে আমরা যে নিউরনটা আমাদের মডেল কাজ করে, একটা পারসেপ্ট্রন মেনলি আসলে ওইটাকে বোঝায়। ঠিক আছে, আমাদের পারসেপ্ট্রনের মধ্যে মেনলি কি থাকে, আমাদের একটা পারসেপ্ট্রনসের মধ্যে মেনলি আসলে একটা ইনপুট থাকে, দেন ওটার ওয়েটেড সাম আমরা বের করি, দেন ওইটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে নন লিনিয়ারিটি পাওয়ার জন্য একটা আউটপুট আসে আমাদের। ঠিক আছে, এটা সম্ভবত মনে হয় আসছিল লাস্ট বার ভাই এই কোশ্চেন কোয়েশ্চেন গুলো কি মুখস্থ করতে হবে? কোশ্চেন মুখস্থ করতে হবে না, তোমাকে বলবে যে ইকুয়েশন 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 এখানে আসলে তেমন মুখস্থ করার কিছু নাই, তুই জাস্ট কয়েকটা ইনপুট বসাই দিবি, যে এক্স জিরো থেকে ধর এক্স এন পর্যন্ত কয়েকটা ইনপুট আছে, ওটার ওয়েটেড সাম করে দিবি। ওয়েটেড সামের মধ্যে একটা বায়াস থাকবে ফার্স্টেরটা, এটা তো বায়াস, এটা তো জাস্ট নর্মাল বিষয়। দেন এটা একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাস করে দিবি, বলবি ঠিক আছে যে আমি একটা অ্যাক্টিভেশন ফাংশন জি অফ সামথিং এর মধ্যে পাস করে দিছি, দেন একটা আউটপুট আমি তৈরি করলাম। আউটপুট সবসময় ওয়াই হ্যাট দিয়ে প্রকাশ করা হয়, আর ইনপুট ভেরিয়েবলগুলো সবসময় বড় হাতের এক্স দিয়ে, আর ওয়েট তো আছেই। ঠিক আছে, জাস্ট এইটুকুই। সুন্দর কাজ হয়েছে বন্ধু, এরকমই পড়াবা। হ্যাঁ ভাই, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তো এর মধ্যে আমরা কয়েকটা জিনিস পাইলাম, ওয়েট, বায়াস। ঠিক আছে, এটা কি করে, ওয়েটটা কিন্তু আমাদের আসলে তোর কোন একটা ইনপুটের ভ্যালুকে বোঝায়, ইম্পর্টেন্সকে বোঝায়। ঠিক আছে,
আর বায়াসটা কি, বায়াসটা হলো তোর কিসের মতো, যে আমাদের আউটপুটের জন্য আমরা যে পরিমাণ মানে আউটপুটের কাছাকাছি নেওয়ার জন্য আমরা বায়াসটাকে মিলে আসলে আপ ডাউন করি। ঠিক আছে, যেরকম একটা কি, বন্ধু যেমন এই ধরি, বায়াসটাকে পারসেপ্ট্রন বলে না? না বায়াসটা মিলি পারসেপ্টর না, এই আসলে এই ফুলটা আসলে পারসেপ্টর। ঠিক আছে, পারসেপ্টন বলতে ওয়ান কাইন্ড অফ একটা নিউরনকে বোঝায়। ঠিক আছে, যেমন এই যে আমাদের কয়েকটা ডাটা আছে, ঠিক আছে, এখন আমরা ধর একটা কার্ভ তৈরি করলাম, কার্ভটা ধরে এই যে এরকম আসলো আমাদের কার্ভটা। ঠিক আছে, তো কার্ভটার এই যে এইটা হলো বায়াস, এই যে যেটাকে আমরা বলি কি বলি এটাকে, সি ছেদক সি বলে, সি সি যেটাকে বলি। ঠিক আছে, এটা হলো বায়াস মেইনলি। তো এটাকে আমাদের, আমরা যখন একটা প্যাটার্ন পাই, প্যাটার্নটা ধরলাম আমাদের কারেক্ট আসছে, বাট বায়াস আমাদের কি করে, বায়াসটা আমাদের আউটপুটে কাছাকাছি আনতে সাহায্য করে। এটাকে বায়াসটা একটু নিচে নামাইলাম, আর একটু নিচে নামাইলাম, দেখলাম যে এই জায়গায় আমাদের প্রত্যেকটা বিন্দুকে ছেদ করতেছে, তার মানে আমাদের হেল্প করতেছে কোনটা, এটা বায়াসটা মিলে আমাদের আউটপুটে কাছাকাছি আনতে সাহায্য করে। এই যে নেটওয়ার্ক অ্যাডজাস্ট দ্য ইন্টারসেপ্ট ডিসিশন বাউন্ডারি, এই যে অ্যাডিং ফিটিং দ্য ডাটা মোর অ্যাকুরেটলি। ঠিক আছে, ডাটা ফিডিং এর জন্য মোর অ্যাকুরেটলির জন্য আমরা বায়াসটা মিলে আসলে আপ ডাউন করি, বা এটাকে ইন্টারসেপ্ট বলা হয়, সি যেটাকে আমরা বলতেছি ইন্টারসেপ্ট বা বায়াস। বন্ধু ওকে, আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ বল, আমি বহুত কোশ্চেন করতেছি। বল। ইয়া, ব্যাপারটা হচ্ছে যে ধর আউটপুট কি আগে ক্যালকুলেশন করে ফেলা হয় যে আমরা বায়াস দিয়ে আউটপুটের কাছে নিচ্ছি? আমাদের নরমালি কি হয় যে এটা ম্যাট্রিক্স ধর এটা মাল্টিপ্লিকেশন সুপারভাইজ, হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। হ্যাঁ এটা সুপারভাইজ। ধর এখন আমাদের কাছে অলরেডি ইনপুট আছে, আমাদের কাছে অলরেডি আউটপুট আছে, আমরা কি করছি, আমরা মডেলকে ট্রেন করতেছি। ডিপ লার্নিং আমরা কি করি, মেইনলি মডেলকে ট্রেন করি। ঠিক আছে, বুঝতে আমরা পারছি, বুঝতে মডেলকে পারছি। ট্রেন করি, তখন ওই ডাটাগুলো যাতে ফিট হয় ঠিক মতো, প্যাটার্ন তো বের করছি, বাট প্যাটার্নটাই যাতে আমাদের মোর অ্যাকুরেটলি বা ফিট হয়, এর জন্য আমরা কি করি, ইন্টারসেপ্ট দিয়ে বা আমরা বায়াসটা দিয়ে এটাকে আপ ডাউন করি। মেইনলি আসলে এটাকে একটু উপরে সরাই, নিচে সরাই, বামে নেই, ডানে নেই, এক্সেট্রা। মেইনলি আসলে বামে ডানে না, উপরে এইবার নিচে। এইবার ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। আর অ্যাক্টিভেশন ফাংশন কি, ওই যে ভাই বললাম। হ্যাঁ, ওই বায়াসের আগে উপরে ওটা ওটা একটু রিক্যাপ দেন। ওটা কোনটা, জি ভাই, এটাই এটা এটা কি ছিল ভাই? জি ভাই। এটা হলো ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্টটা কি, আমাদের ওই যে নোড, ওয়ান কাইন্ড অফ নোড আমাদের যে, আচ্ছা এর মধ্যে, আচ্ছা আমাদের যে তিনটা লেয়ার থাকে, ঠিক আছে, ইনপুট, হিডেনের মধ্যে মাল্টিপল লেয়ার থাকতে পারে, আউটপুট। ঠিক আছে, জাস্ট আমরা এখন বলতেছি নিউরন নিয়ে বলতেছি, এটা কি সিঙ্গেল লেয়ার নাকি ডাবল লেয়ার বলতেছি না, ডাজন্ট ফ্যাক্ট। এখন ওর মধ্যে যে নোডগুলো থাকে, প্রত্যেকটা নোড একটা পারসেপ্টন। ঠিক আছে, যার মধ্যে কি থাকে, ইনপুট থাকে, অ্যাক্টিভেশন ফাংশন থাকে এখানে একটা, আর আউটপুট থাকে। ওরও ইনপুট আছে, অ্যাক্টিভেশন ফাংশন, আউটপুট। এই যে এইটাকে একবারে জাস্ট এখানে একবারে গো থ্রো করে দিছে, যে একটা পারসেপ্টন, বা এটাকে আসলে যে কি বলা হয়, ম্যাক্লোসপ্লিট নিউটন কি ব্যাটার, ম্যাক্লুস, মামা জি এটা ভাই, কি হচ্ছে ক্লিয়ার হিডেন ভাই। লেয়ারে থাকে? হ্যাঁ হ্যাঁ এটা কি হিডেন লেয়ারে থাকে? হ্যাঁ, এগুলা হিডেন লেয়ারে থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা আউটপুট লেয়ারেও থাকতে পারে, মোট কথা ইনপুট লেয়ারে থাকে না, এটা হিডেন লেয়ার প্লাস আউটপুট লেয়ারেও থাকে। আচ্ছা ওটা দেখাবানি সামনে। আচ্ছা এই যেটা এখন এটা কি থাকে, এটা একটা ইনপুট, এর সবকটা কি ইনপুট। ঠিক আছে, দেন এটার ওয়েট থাকে, দেন এই যে এটা আমরা বায়াস যেটা, এই যেটা কথা বলতেছি, এরপর আমাদের ওয়েটেড সাম আসে। এই ওয়েটেড সাম, এই ফুলটাকে আমরা কি করি, ফুলটাকে আমরা অ্যাক্টিভেশন ফাংশনে পাঠিয়ে দিই, এন্ড অ্যাক্টিভেশন ফাংশন আমরা চয়েস করি আমাদের মন মতো, আমাদের সুইটেবল যে কোনো অ্যাক্টিভেশন ফাংশন আমরা চয়েস করে দেবো, দেন ওইটাতে একটা আউটপুট পাবো। ওকে, মানে মামা এখানে তো অ্যাক্টিভেশন ফাংশন তো বলে দিছে যে হচ্ছে তোর হচ্ছে বায়াসটা অ্যাড হবে, তো এরপর হচ্ছে ডিসিশন নেব যে হচ্ছে অ্যাক্টিভ হবে নাকি হবে না। হ্যাঁ এটা অ্যাক্টিভেশন ফাংশনের উপর ডিপেন্ড করে আমি কিরকম অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে চাই। ঠিক আছে, অ্যাক্টিভ হবে কি হবে না ওটা অ্যাক্টিভেশন ফাংশনের উপর ডিপেন্ড করে, বা অ্যাক্টিভেশন ফাংশন আমাকে কি ধরনের আউটপুট দেবে ওইটাও অ্যাক্টিভেশন ফাংশনের উপর ডিপেন্ড করে। যেমন আমরা সফট ম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন দেখছি, ওখানে কি মাল্টিপল আউটপুট আসতে পারে। ঠিক আছে, জিনিসটা এরকম আর কি, সিগময়েডে যেমন বাইনারি আউটপুট আসে এরকম। ওকে, যেমন এই যে অ্যাক্টিভেশন ফাংশনগুলো দেখবো, অ্যাক্টিভেশন ফাংশন আমাদের মেইনলি আসলে কি করতেছে, আচ্ছা যেটাই বলুক এখানে, যেগুলা বলছে যে আমাদের এটা অ্যাক্টিভ হবে কি হবে না এটা ডিসিশন নেয়। ঠিক আছে, বাট এগুলা না বইলা যে লাস্ট ক্লাসে স্যার যেমন বলে দিছে, যে এগুলা কি লেখছো উল্টা পাল্টা, স্যারের মতো করে লিখতে বলছে যে অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ওয়েটেড সামকে একটা নির্দিষ্ট রুলস এর মধ্যে পাস করে, দেন আমাদের একটা ওই অ্যাক্টিভেশন ফাংশনের উপর বেস করে আমাদের একটা আউটপুট দেয়। এটা বললেই হয়ে যাবে, জাস্ট ওই স্যারের মন মন খুশি করার জন্য, কাজ এটাই লিখছিলাম পরীক্ষা খাতা, স্যার কিন্তু মার্ক দেয় নাই। ঠিক আছে, এই যে এটা ওয়েটেড, বন্ধু এটা এটা নোট হবে করবো কি না, হবে না ডিপেন্ড করে। নোট করবো না।
আচ্ছা ঠিক আছে, অ্যাক্টিভেশন ফাংশন দুই প্রকার আছে, লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন। লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন আসলে কিছুই না, লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন আমার যেটা ইনপুট ওরে আমার আউটপুট করে দিবে, ওর মধ্যে কোনো কাজ করবে না, মানে ও এইটুকটাকে সম্পূর্ণ আউটপুটে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এটাকে আসলে নো অ্যাক্টিভেশন ফাংশনও বলা হয়, এই যে নো অ্যাক্টিভেশন ফাংশন বা আইডেন্টিটি ফাংশন। ঠিক আছে, আর আমাদের মেইনলি আমরা কাজ করি নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে। নন লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে আছে ইউনিট স্টেপ ফাংশন, সিগময়েড ফাংশন, হাইপারবোলিক, আরএলইউ, লিকি আরইউ আর সফটম্যাক্স। ঠিক আছে, এগুলা জাস্ট ডিসক্রাইব করলে হবে। একমাত্র এর মধ্যে খালি সফটম্যাক্সটাই হলো ওই যে মাল্টি আউটপুট এর জন্য ইউজ করা হয় বলছে, এই যে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য সফটম্যাক্সটা ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা একটু আগে আমরা যে পারসেপ্টর দেখলাম যে আমাদের কতগুলো ইনপুট থাকে, এর উপর বেস করে ওয়েটের সাম আমরা বের করি, দেন ওয়েটের সামরে আমরা অ্যাক্টিভেশন ফাংশনতে পাস করি, দেন আমরা আউটপুট বের করি। ঠিক আছে, এইটা আমাদের স্যার কয়েকটা এক্সাম্পল অলরেডি দিয়ে দিছে পারসেপ্টনের, এন্ড গেট, অর গেট আর নট গেটের। ঠিক আছে, এইখানে এন্ড গেটের ইনপুট তো ফিক্স, আচ্ছা একটা তো বায়াসের ইনপুট হবে, এটা তো ফিক্স। ঠিক আছে, আর বাকি ইনপুট এন্ড গেটের জন্য ফিক্স কি কি, একবার 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, তে এর জন্য সুইটেবল একটা ওয়েট ধরে এটা ক্যালকুলেশন করা হয়েছে। ঠিক আছে, সিগময়েড ফাংশন দিয়ে একটা ক্যালকুলেশন জাস্ট দেখা দিই, যেমন ওয়েটেড সাম 2 into 1, এটা -2 অল টাইম থাকতে কোনো করার নাই। যখন আমাদের ভ্যালু 0 0 হচ্ছে, ঠিক আছে, তখন এটা +0, কারণ এই দুটো মাল্টিপ্লিকেশন 1 into 0 0 +1 into 0 0। ঠিক আছে, তাই আমাদের কত রেজাল্ট আসছে, মাইনাস নেগেটিভ রেজাল্ট আসতেছে। এন্ড নেগেটিভ রেজাল্টে যখন আমরা সিগময়েড করব, সিগময়েডে শুধুমাত্র কি থাকে, বাইনারি, পজিটিভ থাকলে 1 আর নেগেটিভ থাকলে কি 0, আর যেহেতু এটা নেগেটিভ তাহলে এটা 0 আসবে। ঠিক আছে, সেরকম লাস্টেরটা 1 1। ওকে, 1 1 যখন দিব তখন এখানেও একটা কি পাবো, 1 পাবো, এখানে একটা 1 পাবো, যেটা কি আসবে রেজাল্ট 0 0, কিন্তু আর নন নেগেটিভ। ঠিক আছে, নন নেগেটিভ হওয়ার কারণে আমাদের এটা কি সিগময়েডে 1 এসে পড়বে। ওকে, এখন আমাদের ওয়েট যে এভাবেই ফিক্স করতে হবে এমন না, এটা ওয়েট ডিফারেন্ট হতে পারে। আমি এখানে ধরলাম আমি এটাকে 4 দিলাম, -4, এটা 2, এটা 2, সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের সত্য। এটা 2 না দিয়ে এটা যদি আমরা 3ও দিই, এটাও কিন্তু আমাদের জন্য সত্য। ঠিক আছে, জিনিসটা এটা ক্যালকুলেশন করেও দেখো, এটা যখন 2 আসবে, এটা 4 আসবে লাস্টেরটার জন্য, 1 1 এর জন্য, এটা তো 4, এটা +2, ধরলাম আমি এটা 3 দিছি, তাই +3, কত আসবে আমাদের, এটা 5, সরি 5 না, এটা আমাদের 1 আসবে। এন্ড 1 কি পজিটিভ, সিগমাটা ফাংশন পাস করলে এটা আমরা 1 পাবো, এই জন্য কি আমরা 1 পাবো। এবং বাকিগুলা কি আছে, আমরা কিন্তু নেগেটিভ অ্যান্সার পাবো, কারণ কি আছে আমাদের -4 আছে, একটা 2 একটা 3, 2 এখানে যেমন -4 এর সাথে 2 হবে, 2টা পজিটিভ আসবে, তার মানে আমাদের আসবে, সরি -4 এর সাথে, -4 এর সাথে 2টা পজিটিভ আসলে আমাদের এটা আসবে হলো কত, -4 এর সাথে 2 পজিটিভ, ওকে 2 এটা -2 আসবে। ঠিক আছে, -2 এর জন্য 0 আসবে, এটা আসবে হলো -4 এর সাথে +3, তার মানে এটা -1, আর এটা তো ডাইরেক্ট -4, তার মানে কি আমাদের এই তিনটাই নেগেটিভ, এন্ড তিনটার জন্য 0, এন্ড লাস্টেরটা তো ক্যালকুলেশন করে দিলাম 1 আসতেছে, এ পজিটিভ। এটা ফিক্স হবে এমন না, এটা জাস্ট নিজের মতো করে স্যার ধরে নিছে যে যার সুইটেবল একটা ওয়েট। ওকে, বাট সুইটেবল একটা ওয়েট ছোট একটা ডাটার জন্য বা ছোট একটা টেবিলের জন্য ধরে নেওয়া যায়, বাট বড় বড় টেবিল লাখ লাখ ডাটা যখন থাকবে তখন ওইটা আমাদের আসলে মেশিনকে লার্ন করে তার কাছ থেকে ওয়েট বার করে নিতে হয়। আচ্ছা ঠিক আছে, এটা অর গেটের এক্সাম্পল, সিমিলারলি এটা নট গেটের এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, ওকে, এরপর নিউরন। ঠিক আছে, নিউরন আর ডিপ লার্নিং এর মধ্যে তফাৎ একটাই, যে নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমাদের সিঙ্গেল লেয়ার থাকে। ঠিক আছে, অ্যান্ড আমাদের ইসের মধ্যে সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্কটাই আমাদের নিউরন, আর ডিপ লার্নিং এর মধ্যে বা ডিপ নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমাদের মাল্টিপল হিডেন লেয়ার থাকে। আর জাস্ট নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমাদের সিঙ্গেল হিডেন লেয়ার থাকে, জাস্ট একটা হিডেন লেয়ার থাকবে। ওকে, সিমিলারলি সেম, একটা হিডেন লেয়ার এর মধ্যে মাল্টিপল পারসেপ্টন থাকতে পারে, যেমন এখানে অলরেডি 2টা পারসেপ্টন। ঠিক আছে, এই জন্য এটার নাম দিচ্ছে কি মাল্টি আউটপুট পারসেপ্টন। ওকে, কারণ আমাদের 2টা পারসেপ্টন আছে। অ্যান্ড আমাদের সিঙ্গেল লেয়ার নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমাদের যে কয়টা পারসেপ্টন থাকবে হিডেন লেয়ারে, সেই কয়টাই কিন্তু আমাদের আউটপুট আসবে, কারণ আমাদের কিন্তু আর কোনো ফার্দার কোনো লেয়ার নাই যে যাকে আমি মার্জ করে আরেকটা সিঙ্গেল আউটপুট আনতে পারবো।
এখানে যদি আরেকটা পারসেপ্ট্রন থাকতো দেন আমি ওইটা দুইটাকে মিলে একটা আনতে পারতাম, বা আমি চাইলে দুইটা আনতে পারতাম, দুইটা থেকে তিনটাও আনতে পারতাম। বাট এখানে কিন্তু করা পসিবল না। সিঙ্গেল লেয়ারে যে কটা হিডেন লেয়ারে যে কটা পারসেপ্ট্রন থাকে সে করে আউটপুট আসবে। ওকে, সিমিলারলি পারসেপ্ট্রনের মতোই কেস, জাস্ট এখানে প্রত্যেকটা ইনপুট দুইটা ভাগে ভাগ হয়েছে দুইটা পারসেপ্ট্রনের জন্য। ও দুইটা পারসেপ্ট্রনের জন্য দুই ভাগে ভাগ হয়েছে, মানে দুই ভাগে না আসলে, সেম ইনপুটই দুইটা জায়গায় যাচ্ছে, ঠিক আছে, ও দুইটা জায়গায় যাচ্ছে, দুইটা জায়গায় যাচ্ছে, বাট সেম ইনপুট দুইটা জায়গায় গেলেও এদের ওয়েটের সাম কিন্তু ডিফারেন্ট আসবে। কেন ডিফারেন্ট আসবে? কারণ এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ওয়েট আছে। যেমন আমি x1 ধরতেছি আমাদের এখানে 2, বাট x1 যখন দুইটার মধ্যে যাচ্ছে ও এখানে 2 যাচ্ছে, ও কিন্তু এখানে 2 যাচ্ছে, বাট এদের ওয়েট ডিফারেন্ট হতে পারে। যেমন ধরলাম এটার ওয়েট 1 আর এটার ওয়েট হলো 2, তার মানে ওইখানে যাচ্ছে কি মাল্টিপ্লিকেশন হয়, তো এখানে যাবে 2 আকারে আর এখানে যাবে কিন্তু 4 হয়ে। দেন সিমিলারলি সব কটার জন্য ওয়েটগুলো ডিফারেন্ট হতে পারে, এজন্য ওয়েটের সামও ডিফারেন্ট হতে পারে, এবং প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারে, এটা আমি শিওর না আলাদা আলাদা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারে নাকি সিঙ্গেলটা। আচ্ছা ঠিক আছে, সিঙ্গেল নিউরাল নেটওয়ার্ক, এটা তার ইকুয়েশনে খালি একটা মিস্টেক আছে ছোট একটা, যে কই গেলাম আই জে কে, আচ্ছা ওকে, এই যে এই জায়গায় আই হবে না, এটা এই জায়গায় জে হবে, এন্ড এটাও এখানে জে হবে, এটুকুই জাস্ট ডিফারেন্স, আর কোনো কিছু না, বাকি সব সেমই আছে এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, এরপর হলো ডিপ নিউরাল নেটওয়ার্কের মধ্যে ফার্স্টে তো বললামই, ডিপ নিউরাল নেটওয়ার্ক আর নিউরাল নেটওয়ার্কের মধ্যে একটাই তফাৎ, ডিপ নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমাদের মাল্টিপল হিডেন লেয়ার থাকতে পারে। আমরা যেমন এখানে হিডেন লেয়ার একটা দেখছি, এখানে সিমিলারলি এরকম আরেকটাও থাকতে পারে। ওকে, হ্যাঁ ভাই বুঝছি ভাই, সেই লাগছে। আচ্ছা এরপর লস ফাংশনের মধ্যে আমরা কয়েকটা লস ফাংশন দেখছি, এটা মিন অ্যাবসোলিউট এরর, ঠিক আছে। আচ্ছা লস ফাংশনের মধ্যে আমাদের মেইন যেটা ইউজ করা হয় রেসিডিউলটা সংক্ষেপে বলি। আচ্ছা এখানে আছে, আচ্ছা এখানে নেই। রেসিডিউলটা কি? রেসিডিউলটা হলো আমাদের রিয়েল রেজাল্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই মাইনাস আমাদের প্রেডিক্টেড রেজাল্ট, ঠিক আছে। এটা আমাদের মেইন রেসিডিউলের আরেকটা নাম হতে পারে এটা লস ফাংশন, এটা ইরর, যে কোনো নামে আসতে পারে, বাট এটা একটা রেসিডিউল। আচ্ছা ভাই, ডেভিয়েশনটা আউটপুট থেকে কেন নেয় নাই? মানে কোনটা? কেন এটা আমাদের মাইনাসটা কেন করছে যে আমাদের রিয়াল থেকে প্রেডিক্টিভ থেকে রিয়ালটা হওয়া উচিত ছিল না? যখন আমরা মডুলাস দিব তখন এটার জন্য কি ইফেক্ট পড়বে না যে রিয়েল আগে না প্রেডিক্টেড আগে, বুঝে ঠিক গেছি আছে। ভাই, বুঝে গেছি। কিন্তু খারাপ স্টুডেন্ট তো। আচ্ছা, কিন্তু আমাদের সব জায়গায় আবার মডুলাস ইউজ করে না, কিছু কিছু জায়গায় আমাদের মডুলাস ছাড়াও ইউজ করে। এটা আসলে আগের রিয়েল পরে প্রেডিক্টেড, এটা এরকম ফিক্স না, এটা একটা জাস্ট নর্মাল বোঝার জন্য, ঠিক আছে। এটা তুমি চাইলে আলাদা করেও উল্টা করেও লিখতে পারো তোমার নিজের মডেলে, বাট তখন তোমার এক্সপ্লেন করতে হবে অন্যরকম ভাবে। আচ্ছা এটা একটু সামনে ক্লিয়ার করতেছি। আচ্ছা ফার্স্টে আসছে মিন অ্যাবসোলিউট এরর। মিন অ্যাবসোলিউট এরর মানে কি? আমাদের যতগুলা এরর আসবে তার সাথে নাম্বার অফ এরর দিয়ে ডিভাইড হবে, সংক্ষেপ মিন অ্যাবসোলিউট এরর। আর এখানে যেহেতু অ্যাবসোলিউট ইউজ করছে, অ্যাবসোলিউট মানে আমরা জানি যে আমাদের কোনো নেগেটিভ ভ্যালু থাকতে পারে না, এই জন্য আমরা অ্যাবসোলিউটের জন্য মডুলাস ইউজ করছি, অ্যান্ড মিনের জন্য আমরা নাম্বার অফ এরর দিয়ে ভাগ দিছি, যতগুলা মানে আমাদের এরর আসতেছে ততগুলো এরর দিয়ে ভাগ দিচ্ছি। এন্ড মিন স্কয়ার এরর কি করছে? অ্যাবসোলিউটের সময় আমরা এখানে জাস্ট মডুলাস দিয়ে দিছি, ভাই স্কয়ারের সময় কি আমরা ঘুমায় গেল নাজমুল? রিজন বল মামা। আছি তো রে ভাই। আরে আছে আছে আছে। আছে। আচ্ছা মিন স্কয়ার এররে জাস্ট কি করতেছি, অ্যাবসোলিউটের সময় আমরা মডুলাস দিচ্ছি অ্যাবসোলিউট বলে, আর স্কয়ারের সময় আমরা জাস্ট স্কয়ার করতেছি এটা। আর যে বায়াস, এই যে এই কোশ্চেনটা এখানে বায়াসটা কি বোঝাচ্ছে? বায়াসের সময় আমরা কোনো মডুলাস ইউজ করতেছি না, এজন্য যে আমরা এটা বোঝার ট্রাই করতেছি যে আমাদের এররটা মেইনলি আসলে কোন দিক যাচ্ছে, মানে কোন দিক সে বায়াস। সাপোজ এটা জিনিসটা এভাবে করে ইমাজিন করা যায়, এই যেটা আমি ধরলাম আমাদের ডাটাটা এরকম, ঠিক আছে, ঠিক আছে। এখন এটা হলো এক ধরনের কার্ভ আসতেছে, ওকে। আরেক ধরনের কার্ভ ধরতেছি এটা আসতেছে, ঠিক আছে, আর আরেক ধরনের কার্ভ এটা আসতেছে, ওকে। এখন আমাদের মেইন ডাটা কিন্তু এই কয়টা, জাস্ট এটা 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 এটা, ঠিক আছে।
ধরলাম এই মাঝখানে কার্ভের জন্য আমি যে এররটা পাচ্ছি মিন বায়াস এরর, ঠিক আছে? আচ্ছা মাঝখানেটা পরে পরে বলি। Wait. Okay, ঠিক আছে। আচ্ছা এই কোণাটা যখন আমি হিসাব করতে যাচ্ছি তখন আমি দেখতেছি যে এটা কিন্তু আমাদের প্রেডিক্টেড ভ্যালু। এটা কি? এটা সম্পূর্ণ এর মধ্যে যে কটা পয়েন্ট পাইতেছি, এইখানে একটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট, এন্ড এই বরাবর পাচ্ছি এখানে একটা পয়েন্ট, এই বরাবর এখানে একটা পয়েন্ট, এই বরাবর এখানে একটা পয়েন্ট, ঠিক আছে? এই বরাবর এখানে একটা পয়েন্ট, এন্ড এই বরাবর এখানে একটা পয়েন্ট। এর মধ্যে যে পয়েন্টগুলো পাচ্ছি এগুলো সব ওয়াই হ্যাট, এন্ড এই যে আমাদের রিয়েল পয়েন্টগুলো এগুলো সব কিন্তু কি ওয়াই জাস্ট। এখন মিন অ্যাবসলিউট এররে আমরা কোনো মডুলাস ইউজ করতেছি না, না আমরা কোনো কি করতেছি, স্কোয়ার করতেছি। এজন্য আমরা যখন ওয়াই মাইনাস ওয়াই হ্যাট দিচ্ছি এখানে দেখতেছি আমাদের প্রত্যেকটা ওয়াই হ্যাট আমাদের ওয়াই এর থেকে বেশি বড়। তার মানে কি? তার মানে আমাদের এই রেজাল্টটা কি আসতেছে? নেগেটিভ আসতেছে। হুম, এন্ড রেজাল্টটা আমাদের যেহেতু নেগেটিভ আসতেছে, আমাদের এই সম্পূর্ণ মিন অ্যাবসলিউট এরর যখন আমি মিন করতেছি এটাও কি আসতেছে? আমাদের নেগেটিভ আসতেছে, ঠিক আছে? সিমিলারলি ভাই যখন, কিভাবে নেগেটিভ আসতেছে? এর তো বড়। কারণ আমাদের ওয়াই হ্যাটটা কিন্তু বড়। ওয়াই হ্যাট কি? জাস্ট এই ভ্যালুটা। হ্যাঁ, এখন আমি বুঝতে এই পারছি, এবার পয়েন্টের বুঝতে জন্য, পারছি। হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টের জন্য আমার ওয়াই হ্যাট আসতেছে এটা, আর রিয়েল ওয়াই আসতেছে এটা। তার মানে কি? কতটা ডিফারেন্স? আর আমরা মাইনাস করতেছি কার থেকে? ওয়াই থেকে ওয়াই হ্যাট। তার মানে কি? বড়টা থেকে ছোটটা মাইনাস করতেছি এই ক্ষেত্রে। তার মানে কি? আমাদের ওয়াই হ্যাটটা নেগেটিভ আসতেছে। হ্যাঁ ওকে, হ্যাঁ, আমি এখন উপরেরটারে ওয়াই হ্যাট ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই। নিচেরটা এখন আমি ধরছি, নিচেরটা যে আমাদের উপরে কার্ভটা না নিচের কার্ভটা আসছে, এইটা আসছে, এটা এখন আমাদের ওয়াই হ্যাট। তখন আমাদের প্রত্যেকটা ভ্যালুতে ওয়াই হ্যাটটা কিন্তু ছোট। মানে আমাদের তখন ওয়াই মাইনাস ওয়াই হ্যাট এটা আসবে তখন পজিটিভ সামথিং, এটা আসতেছে নেগেটিভ সামথিং, এটা আসছে পজিটিভ সামথিং। মানে আমাদের বায়াসে যেহেতু আমরা মডুলাস দিচ্ছি না বা স্কোয়ার করছি না, তাহলে আমাদের রেজাল্টটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো একভাবে আসবে। এবং এ দ্বারা আমরা বুঝবো যে আমাদের প্রেডিক্টেড ভ্যালু থেকে, সরি আমাদের রিয়েল ভ্যালু থেকে আমাদের প্যাটার্নটা ম্যাক্সিমাম উপরের দিকে নাকি ম্যাক্সিমাম নিচের দিকে। জাস্ট এটুক আমাদের বায়াসটা এটুক বোঝায়, আর কিছু না। যে আমরা বায়াস কোন দিক, উপরের দিকে বায়াস না নিচের দিকে বায়াস। ওকে, আর এটা যখন বেশি জিরোর কাছাকাছি তখন আমাদের বুঝবে যে না আমরা একটু বায়াসটা কম বা আমরা মেন ভ্যালুর দিকে কাছাকাছি আছি, ঠিক আছে? জিনিসটা অনেকটা এরকমই। মাঝখানের কার্ভটা কিন্তু অবশ্যই পজিটিভ বা নেগেটিভ আসবে, বাট ও কিন্তু খুব জিরোর কাছাকাছি আসবে। তাই বোঝা যাবে যে আমি প্যাটার্নে অনেকটা কাছাকাছি আসতেছি, বাট আমি ফুল ফিটিং কিন্তু করতে পারতেছি। এটুকুই জাস্ট মিন বায়াস এরর, এটুকুই বোঝায়। লগারিদম এরর, হুবার লস। আচ্ছা হুবার লসের মধ্যে আমরা, হুবার লস আমাদের দুই ধরনের লস ইউজ করে, অ্যাবসোলেট এরর এন্ড হলো তোর স্কোয়ার, সরি অ্যাবসোলেট এরর এন্ড স্কোয়ার এরর। আর স্কোয়ার এররকে সবসময় এল টু লস বলা হয়। কোশ্চেনে দিতেই পারে স্যার, হয়তো বলো যে এল টু লস এক্সপ্লেন করো, এই জন্য জাস্ট এটা জানার জন্য বলে রাখতেছি। আর অ্যাবসোলেট এররকে এল ওয়ান লসটা বলা হয়। আচ্ছা, বাইনারি কস্ট এগুলো জাস্ট রিডিং পড়ে যায় গেলাম, বন্ধু, তারপরে এই হয়ে গেল। এই ক্লাসটা আসলে আসলে দেওয়ান ফরিদ না নিয়া তুই যদি নিতি। আচ্ছা দেখছেন, দেখ। আচ্ছা, কোয়ান্টিফাইং লস, কোয়ান্টিফাইং লসটা কি? কোয়ান্টিফাইং তো লস লস হলো পুরা জীবন তো লস হয়ে যাবে। আচ্ছা, কোয়ান্টিফাইং লস কিছু না। কোয়ান্টিফাইং লসের মধ্যে আমরা এক ধরনের লস ফাংশনটা ইউজ করি, ঠিক আছে? কোয়ান্টিফাইং লসের মধ্যে এখানে যে এলটা ইউজ করছে এটা জাস্ট বুঝাচ্ছে যে তুমি যে কোনো এক ধরনের লস ইউজ করতেছো বা একটা ফাংশন ইউজ করতেছো, যে ফাংশনের মধ্যে তোমার একটা ইনপুট হবে তোমার প্রেডিক্টেড, এন্ড আরেকটা ইনপুট হবে তোমার অ্যাকচুয়াল আউটপুট, ঠিক আছে? এন্ড এরপর এই ফাংশনের মধ্যে তোমার এটা হতে পারে, এটা হতে পারে, যে কোনো হতে পারে, ঠিক আছে? যে কোনো লস আমাদের কোয়ান্টিফাইং লস ফাংশনের মধ্যে বসতে পারে, ঠিক আছে? জাস্ট এটুকুই। বাট কোয়ান্টিফাইং লস এটাকে আলাদা করে কেন বলা হচ্ছে? কারণ এটা জাস্ট একটা ইনপুটের, আমি যদি অ্যাবসোলিউট লস বের করি, একটা, সরি ইনপুট না, একটা আউটপুটের অ্যাবসোলিউট লস বের করব। কোয়ান্টিফাইং লস জাস্ট একটা আউটপুটের। ওকে, ইম্পেরিক্যাল লসটা কি? ইম্পেরিক্যাল লসটা হলো ফুল ডাটা সেটের লসের আমরা মিন যখন বের করি তখন এটা ইম্পেরিক্যাল লস। মানে তখন আমরা একটা ভ্যালু না, ফুল ডাটা সেটেরটা করতেছি। ওকে, আচ্ছা এরপর চেন রুল আসতেছে। চেন রুল জাস্ট কিছুই না। চেন রুল হলো আমাদের যখন
আচ্ছা চেন রুলটা ওই যে আমরা ইন্টিগ্রেশনে পড়ছিলাম, ইন্টিগ্রেশন না ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম 11-12 যে আমাদের ডি অফ জেড, সরি এক্স কে যখন আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে, যদি আমরা ডাইরেক্ট না করতে পারি এটা কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, যে এক্স কে আমি ফার্স্টে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, দেন আমি আসলে জেড কে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে। এটা একটা 11-12 ছিল আমাদের ইন্টারে ছিল, এটা চেন রুল। এই চেন রুলটাই মেনলি এখানে ইউজ করছে, ঠিক আছে। কিভাবে ইউজ করছে, যেমন আমাদের এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে ডিডি অফ, আচ্ছা ওয়েট বাই হাইট, ঠিক আছে। তা আমরা এটাকে এভাবে বলতেছি যে আমাদের, আচ্ছা এখানে তো লিখছি, আচ্ছা এই যে সাইজ বাই হাইট, ঠিক আছে, ডিডি অফ সাইজ বাই হাইট, আর এখানে হাইট বাই ওয়েট। এখানে আমরা যেটা বললাম যে এই দুটা ভ্যালু সেম রাখতে হয় বন্ধু আমাদের এই চেন সাইজ রুলের মধ্যে। বাই হাইট আমরা কিসের সাপেক্ষে নিচ্ছি? সাইজ বাই হাইট জাস্ট একটা এক্সাম্পল, যে আমাদের একটা চার্ট দেওয়া আছে বা আমাদের অলরেডি একটা ডিফারেন্সিয়েট ফাংশন দেওয়া আছে যে সাইজ কি হারে বাড়তেছে হাইটের সাপেক্ষে, ঠিক আছে। যেমন সাইজ ওকে, বাই হাইট এটা কি, মানে সাইজের রেট, রেশিও। রেট মানে এটা আচ্ছা, ডাইরেক্ট আমার ডিফারেন্সিয়েট বলতে কি বোঝায়, যে কোনো কিছুর বেগ রে- বুঝায়। না, রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু সামথিং, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে রেট অফ চেঞ্জ অফ সাইজ উইথ রেসপেক্ট টু হাইট, আমাদের সাইজটা কি রেটে চেঞ্জ হচ্ছে, যেমন আমাদের এখানে সাইজ বাই হাইট, এটা রেট কত, এটা রেট কিন্তু 1/4, মানে হাইট যদি একবারে তাহলে আমাদের সাইজ হবে 0.25, হাইট যদি 2 হয় তাহলে আমাদের রেট এই রেটে বাড়বে আরো 0.25, মানে আমাদের 0.5 হয়ে যাবে, 3 হইলে 0.75 এন্ড 4 হইলে 1, মানে ডিফারেন্সিয়েট আমরা মিলে আসলে ডিফারেন্সিয়েট আসলে বুঝছি কি বুঝি, বন্ধু, বুঝছি। ওইটাই সেম, ঠিক আছে, সাইজ বাই হাইট। এখন আরেকটা জিনিস আমাদের দেওয়া আছে গিভেন, হাইট ডিভাইডেড বাই ওয়েট। তার মানে আসলে কি পাচ্ছি আমরা, ডিফারেন্সিয়েট বল, আচ্ছা ঠিক আছে, এটা যদি বলি ডিফারেন্সিয়েট অফ হাইট, ডিফারেন্সিয়েট অফ ওয়েট, এটা পাচ্ছি। এখানে আসতেছে ডিফারেন্সিয়েট অফ সাইজ, ডিফারেন্সিয়েট অফ হাইট। এখন এগুলো তো আমি পাইলাম, বাট আমি কি, আচ্ছা আচ্ছা ওকে, এটা তো পাইলাম, আচ্ছা বাট আমি কি সাইজের সাথে ওয়েটের রিলেশনটা পাচ্ছি, এটা কিন্তু আমি পাইতেছি না। এই রিলেশনটা আনার জন্য আমি জাস্ট কি পাইতেছি, এই দুটা পাইতেছি। এন্ড এখানে যদি আমি চেন রুল খাটাইতে চাই তাহলে আমার কি করতে হবে, যে আমার একটা নিচের সাথে আরেকটার উপরে সিমিলার করতে হবে, দেন আমি ডিডি অফ এক্স অফ ডিডি অফ ওয়াই এইটার আমি চেঞ্জ পাই যাব, সেম চেন রুল এটাই বলে। তাহলে এখন আমি যদি এটার হাইট উপরে এটার হাইট নিচে, তা আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে আমি এটা এভাবে করে দিলাম, এই যে ডিডি অফ সাইজ ডিভাইডেড বাই হাইট ইনটু, এটা বসালাম, এখন এটা বসাবো ডিডি অফ হাইট ডিভাইডেড বাই ডিডি অফ ওয়েট, ঠিক আছে। দেন কি এই দুটো সেম সেম আছে, তাহলে আমার চেন রুল অনুযায়ী কি বলতে পারবো, ডিডি অফ সাইজ ডিভাইডেড বাই ডিডি অফ ওয়েট। ওকে, তার মানে কি আমি সাইজের সাথে ওয়েটের রিলেশন পেয়ে গেলাম, যেটা আমার জানার দরকার ছিল। কিভাবে পেলাম, চেন রুলের মাধ্যমে পেলাম, ঠিক আছে। এই যেটাই ডিডি অফ সাইজ ডিভাইড বাই হাইট। এখন তাহলে এখানে আমাদের রেশিওটা কত, হাইট, এই যে এটার রেজাল্ট কত, সাইজ বাই হাইট কত 1/4, আর হাইট বাই ডাব্লিউ, মানে হাইটের রেঞ্জ কত আসতেছে, একের জন্য 2 পাইতেছে মানে কি দ্বিগুণ 2, তাহলে আমাদের এটার রেজাল্ট কত আসবে, এটা রেজাল্ট আসবে 1/4, ওর জন্য 1/4 ইনটু ওর জন্য কত 2, আমাদের কত আসবে হাফ, এটা রেজাল্ট আসবে হাফ, 1/2। সিমিলারলি এই যে এটা রেজাল্ট আমি পাইছি হাফ। এই ক্যালকুলেশন এই জায়গায় জাস্ট করছে, আর নতুন কিছু না। সেই ওকে, লাগছে ভাই, সেই লাগছে ভাই, সালাম বস। ভালো লাগছে ভাই। আচ্ছা এরপর হলো, ওয়েট দাঁড়া, আমার কাজে আসছে, একটু দরজাটা খুলে আসি। ব্ল্যাক, হ্যালো ব্ল্যাক, ব্ল্যাক, এলিজন।
নাজমুল কেউ নেই, এই হুদা কিরে কেউ নাই, ভাই আছি কিছু বলছেন? বস চলে আসছে। কো কই? বস মনে হলো আইলো। না, বসের কাজিন আসছে। আচ্ছা, যেখানে ছিলাম এটা তো শেষ না? আচ্ছা ঠিক আছে। এরপর হলো চেন রুল, লস ফাংশন। লস ফাংশনের মধ্যেও আমরা চেন রুলটা ইউজ করতে পারি। ঠিক আছে, তা আমাদের লস ফাংশন কি হইতে পারে? ওই যে ফার্স্টে যেটা বললাম রেসিডিউল। রেসিডিউল কি? অ্যাকচুয়াল, আচ্ছা ঠিক আছে, এটা y মাইনাস কি y হ্যাট, অ্যাকচুয়াল মাইনাস কি প্রেডিক্টিভ। ঠিক আছে, তো এই রেসিডিউলের মধ্যে আমরা এখন আমাদের চেন রুলটা ইউজ করব। কিভাবে চেন রুল ইউজ করতে পারি? ওকে ঠিক আছে, তো ফার্স্টে আমাদের এটার জন্যই, আচ্ছা এটা কোনটার জন্য করছে? হাইট আর ওয়েট। হাইট আর ওয়েট এটা। ওকে, হাইট আর ওয়েট। ঠিক আছে, হাইট আর ওয়েটের আমরা যদি একটা রিলেশন লিখতে চাই, এটাকে যদি আমরা y ধরি এন্ড এটাকে যদি আমরা x ধরি, তাহলে আমাদের রিলেশনটা কিভাবে আসে? y ইজ ইকুয়াল টু mx প্লাস c। ঠিক আছে, এই সিটা কি? ইন্টারসেপ্ট। ওয়াইটা কি? ওয়াইটা হলো ওয়েট, আর এমটা কি? এমটা স্লোপ। তাহলে আমরা এটা লিখতে পারি যে হাইট ইজ ইকুয়াল টু স্লোপ ইনটু ওয়েট প্লাস ইন্টারসেপ্ট, রাইট? এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের রেজাল্টটা কিরকম আসে? এরকম, হাইট ইজ ইকুয়াল টু স্লোপ ইনটু ওয়েট প্লাস ইন্টারসেপ্ট। ভালো কথা, বাট এইটা যে আমরা লিখলাম, এটা আমাদের কি? এটা আমাদের কিন্তু প্রেডিক্টেড রেজাল্ট। এইস, এইসটা কিন্তু আমাদের প্রেডিক্টেড। আমরা এটাকে হ্যাড দিয়ে প্রকাশ করতে পারি। কেন এটা প্রেডিক্টেড? কারণ ও একটা আমাকে একটা ইকুয়েশন, একটা লম্বা একটা কি দিবে, একটা দাগ দিবে, প্যাটার্ন দিবে। ঠিক আছে, এখন এই প্যাটার্ন আমাদের রিয়েলটার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, বাট এটা কোন রকম ভাবে আমাকে মেশিন আমাকে এই প্যাটার্নটা আমাকে দিছে। ধরো আমাদের ডাটাটা অনেকটা এরকম, এটা খুব কাছাকাছি গেছে, আমাদের প্রায় মিলে গেছে। ঠিক আছে, তাহলে এইটা তো আমাদের অ্যাকচুয়াল, বাট এই পয়েন্টটা তো আমাদের প্রেডিক্টেড। তো এদের মধ্যে তো আমি একটা রেসিডিউল পাবো, রাইট? এই রেসিডিউলটা কত পাবো? এই রেসিডিউলটা আমরা পাবো অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড। এন্ড প্রেডিক্টেডের জায়গায় কি লিখবো? প্রেডিক্টেডের জায়গায় এই রুলসটাই আমরা লিখে দিব, ইন্টারসেপ্ট মাইনাস স্লোপ ইনটু ওয়েট। ওয়াই তার মানে কি? আমাদের মাইনাসটা ব্র্যাকেট উঠে যাবে, এন্ড সিম্পল নর্মাল রুল, আমাদের ওয়াই মাইনাস ইন্টারসেপ্ট মাইনাস স্লোপ ইনটু ওয়েট। এটা আমাদের রেসিডিউল। ঠিক আছে, আর লস লস ফাংশনের মধ্যে আমরা যখন আমাদের চেন রুলটা ইউজ করি, বিশেষ করে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা যে লস ফাংশনটার মধ্যে চেন রুল ইউজ করি, ওইখানে আমাদের রেসিডিউল স্কোয়ারটা ইউজ করা হয়। ঠিক আছে, রেসিডিউল স্কোয়ার আমাদের বায়াসনেস দূর করে। যেমন একটু আগে আমরা দেখলাম, আমরা যদি স্কোয়ার বা মডুলাস না দিই, আমাদের একটা বায়াসনেস আসে পড়ে। এই বায়াসনেসটা আমাদের স্কোয়ার দূর করে দেয়। ঠিক আছে, তো জাস্ট এর উপর একটা স্কোয়ার আসছে, আর কিছুই না। এখন ভাই এটা কি? এটা আমাদের লস ফাংশন, এন্ড এর মধ্যে এখন আমাদের চেন রুলটা ইউজ করতে হবে। ঠিক আছে, এন্ড এর মধ্যে যদি আমরা চেন রুল ইউজ করতে চাই, তাহলে আমরা এটা লিখতে পারি যে ডিডিএক্স রেসিডিউল স্কোয়ার ডিভাইড বাই ইন্টারসেপ্ট। এখন আমরা ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে কেন চেন রুলটা ইউজ করতেছি? কারণ আমাদের রেসিডিউলটা চেঞ্জেবল হোয়েন ইন্টারসেপ্ট চেঞ্জেবল। কারণ এখন আমাদের রেসিডিউল কখন চেঞ্জ হয়? যখন ইন্টারসেপ্ট চেঞ্জ হয়। আমরা যখন বায়াসনেসটা দেখছি, আমাদের বায়াসনেস, আচ্ছা বায়াসনেসও দেখার আগেও আমরা একটা জিনিস দেখছি যে আমাদের ইন্টারসেপ্টটা উপরে হতে পারে, বাড়তে পারে, নিচে বাড়তে পারে। আমরা কি ডাটাকে ফিট করার জন্য আমরা কি করি? ইন্টারসেপ্টটা কি উপরে নিচে মুভ করি। ঠিক আছে, তো এখন আমাদের যদি ইন্টারসেপ্টটা এখানে আসে পড়ে, আমাদের রেসিডিউল বাইরে গেল, এখানে আসলো রেসিডিউল কমে গেল, আমাদের এখানে আসলো রেসিডিউল অনেকটা মিনিমাইজ হলো। তার মানে কি? ইন্টারসেপ্ট চেঞ্জের কারণে আমাদের রেসিডিউল চেঞ্জ হয়। তার মানে এই জন্য আমাদের রেসপেক্ট টু রেসিডিউল স্কয়ার রেসপেক্ট টু ইন্টারসেপ্ট দিছি। ওকে,
আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা রেসিডুয়াল স্কোয়ার। এখন আমি কি বললাম, চেন রুলের মধ্যে আমার কোন একটা নিচের ভ্যালু আর আরেকটার উপরের ভ্যালু সেম রাখতে হবে। আমরা এখানে যেটাই দিই, আমরা যদি এখানে জেড দিই, এখানেও জেড দিতে হবে, যেটাই দিই। আর আমাদের এটার উপরেরটা এবং এটার নিচেরটা কোনাকুনি থাকবে। এটা চেন রুলের রুলস, জাস্ট আর কিছুই না। ঠিক আছে, তো এখন আমরা তো জেড তো দিতে পারবো না, কারণ কি আমাদের রিলেভেন্স কোনো কিছু আনতে হবে। আমাদের রিলেভেন্ট নাই, বাট আমি উল্টাপাল্টা জেড নিয়ে আসলাম, এ বি সি ডি নিয়ে আসলাম, আমার তো ম্যাথমেটিক্স হবে না। ঠিক আছে, এজন্য এদের সাথে রিলেটেড আমরা রেসিডিউলটা এর মাঝখানে নিয়ে আসলাম। এন্ড রেসিডিউলটা অবশ্যই আমাদের কিন্তু রেসিডিউল স্কোয়ারের সাথে মিল না, কারণ এটাকে আমরা ধরতে পারি, রেসিডিউল স্কোয়ারকে আমরা এ ধরতে পারি, ইন্টারসেপ্টকে আমরা যদি বি ধরি, তাই রেসিডিউল জাস্ট রেসিডিউলকে আমরা ধরলাম এটা সি। তাহলে আমাদের কি হবে আসতেছে, ডিডি অফ এ ডিভাইড বাই ডিডি অফ বি ইজ ইকুয়াল টু ডিডি অফ এ ডিভাইড বাই সি ডিডি অফ সি ডিভাইড বাই ডিডি অফ বি, জাস্ট এটুকুই। এখন নর্মাল আমাদের ডিফারেন্সিয়েশনের রুলস অনুযায়ী এখানে কি, যেহেতু দুইটাই সেম, এটা যদি রেসিডুয়ালকে আমরা এক্স হিসেবে কল্পনা করি, তাহলে এক্স স্কোয়ারকে আমরা আসলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি কি আসে, পাওয়ার সামনে আসে এন্ড এক্স টা সাথে বসে যায়। আর রেসিডিউলকে ইন্টারসেপ্টের পাশে যদি ডিফারেন্সিয়েট করি, এটুকু আমি পরে আলাদাভাবে করব, বাট আগে এটুকুকে আমি আলাদা করে নিলাম, কারণ এখন রেসিডিউলকে আমার ভাঙতে হবে। কেমনে ভাঙবো রেসিডিউলকে, এই যে এটা, এইটা বসাবো রেসিডিউলের জায়গায় এখন আমি, দেন আমি ইন্টারসেপ্টের সাপেক্ষে ওকে আমি এখন ডিফারেন্সিয়েট করব এই জায়গাটা। বাট আপাতত এটাকে মিনিমাইজ করলাম, একটা পার্টকে ডিফারেন্সিয়েট করছে, এখন রাইট সাইডটাকে ডিফারেন্সিয়েট করব, দেন সম্পূর্ণ ভ্যালুটাকে এর মধ্যে পুট করতে হবে। ঠিক আছে, এর পর্যন্ত সমস্যা তো নাই না? ভাই ফারদিন, রেসিডিউলটা আরেকবার রিক্যাপ দিস তো। রেসিডিউল বেসিক্যালি কি, কেমনে কাজ করে এটা? আচ্ছা, রেসিডিউল আমাদের মেনলি কিছুই না, একটা ইরর, যেটা আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল আউটপুট মাইনাস প্রেডিক্টেড আউটপুট। ওকে, এন্ড হ্যাঁ আমাদের প্রেডিক্টেড আউটপুটটা কি, প্রেডিক্টেড আউটপুটটা ইজ ইকুয়াল টু mx প্লাস সি, মানে একটা রুলস, হ্যাঁ রাইট? এখন আমাদের হাইটটা যখন আমরা ক্যালকুলেট করব, তখন আমাদের এটাই হলো আমাদের এখানে ওয়াই হ্যাট, হ্যাঁ ইন্টারসেপ্ট স্লোপ ইনটু ওয়েট। ওয়েটটা কি ছিল, ইনপুট এক্স। ঠিক আছে, হুম, এখন যখন আমরা রেসিডিউল ক্যালকুলেট করব, কি করতে হবে আমাদের, অ্যাকচুয়াল মাইনাস আউটপুট প্রেডিক্টেড। প্রেডিক্টেড আউটপুট, এন্ড প্রেডিক্টেড আউটপুটের জায়গায় কোনটা বসাবো, এটাই বসাই দেবো আমি, হুম, y minus intercept plus slope into weight, then y minus intercept slope into weight. বাট অলওয়েজই তো স্ট্রেট লাইন নাও হইতে পারে তখন। হ্যাঁ, অলওয়েজ স্ট্রেট লাইন নাও হইতে পারে, তখন এটা অন্য রুলস পড়বে। কিন্তু আচ্ছা আমরা জাস্ট লস ফাংশনে কিভাবে চেইন রুলটা কাজ করে এর জন্য একটা ইজি একটা এক্সাম্পল এটা। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, বা অ্যাকচুয়ালের ক্ষেত্রে যে আমরা অনলি ওয়াই ধরতেছি, হ্যাঁ, হুম, ওয়াই 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 এটাও তো একটা স্ট্রেট লাইন, তাই না? তো ওয়াই এইটা কিন্তু ক্ষেত্রে আমাদের ইকুয়েশনে একটা কেন পয়েন্ট, ধরতেছে? ওয়াই আমাদের একটা জাস্ট পয়েন্ট। হ্যাঁ, ওয়াই যদি একটা পয়েন্ট ধরি, তো ওয়াই হেডও তো একটা পয়েন্ট হয়। হ্যাঁ, ওয়াই হুম, হ্যাট পয়েন্ট। এখন আমি এটা বলি যদি, যে এটা আমাদের ধরলাম, এটা আমাদের মেইন লাইন, যেটা আমাদের মেশিন লার্নিং আমাকে দিছে, মেশিন লার্ন করে দেন ও আমাকে দিছে। এখন এক্স এর জন্য, এক্স যদি এটা হয়, আমাদের একটা ইনপুট ধরতেছি, ধরলাম ওর, আমার ইনপুটটা 2, ওর জন্য আমার রিয়েলটা হলো 3, বাট আমার মেশিন কত দিতেছে, 4। তো এইটা কি, হ্যাঁ এটা ওয়াই হ্যাট এন্ড এটা হলো ওয়াই, তার মানে কি ওয়াই হ্যাট একটা পয়েন্ট, ওয়াই একটা পয়েন্ট, এন্ড হ্যাঁ। এটা কি ডিফারেন্সটা, এটা ও রেসিডিউল। হ্যাঁ, ক্লিয়ার, এবার ক্লিয়ার। ওকে, হুম, ক্লিয়ার। আচ্ছা দেন এটা রেসিডিউল স্কয়ার করছি, দেন আমরা একটা চেইন রুলটা ফালাইছি। মেইন চেইন রুল ইনিশিয়ালাইজ এর মধ্যেই করানো হয়েছে, জাস্ট এর প্রথম পার্টটুকের ক্যালকুলেশনটুক এখানে করলাম, কজ এটা ইজি, এন্ড হ্যাঁ এটা ঠিক আছে, করার জন্য একটু ভাঙাই করতে হবে, যেটা আমরা ফার্দার সামনে করব, এই যে এখানে করব। ঠিক আছে, রেসিডিউল স্কয়ার ডিভাইড বাই ইন্টারসেপ্ট, এর জন্য যেরকম আমরা কি করি, ওয়াই স্কয়ার ডিভাইড বাই ডিডি অফ এক্স, এটা যখন করি ওয়াই কে মনে মনে এক্স ধরি, মানে আমি আমার মূল রুলস অনুযায়ী বলতেছি, নাও মিলতে পারে, ওয়াই কে মনে মনে এক্স ধরে আমরা ফার্স্টে এটাকে কি করি, ডিফারেন্সিয়েট করি, দেন আমরা ওয়াই কে আবার ডিফারেন্সিয়েট করি, জিনিসটা তো এরকম, তাই না? রাইট রাইট ভাই। হুম হুম। আচ্ছা, এখন
আচ্ছা ঠিক আছে, এটা যেন কিছু জন্য বললাম, ভুলে গেলাম। আচ্ছা যাই হোক। আচ্ছা এই ভ্যালুটা, জাস্ট এই ভ্যালুটা কি করতেছে এখন এখানে পুট করতেছে। বাট আমার কথা হলো কি, এখানে ডি রেসিডিউল পার্সপেক্টিভ ইন্টারসেপ্ট এর জায়গায় -1টা কেন বসাইছে? -1টা এই জন্যই বসাইছে, জাস্ট এটুকু একটু মাথায় রাখতে হবে যে আমি কিন্তু এখানে রেসিডিউলকে ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে ডিফারেন্সিয়েট করতেছি। তা আমার রেসিডিউলের মধ্যে কি কি আছে? রেসিডিউলের মধ্যে y একটা ইরর, সরি কনস্ট্যান্ট। কেন? কারণ আমার ডিফারেন্সিয়েটের পার্সপেক্টিভ কোনটা, বা কার রেসপেক্টে করতেছি? ইন্টারসেপ্টের রেসপেক্টে। তো ইন্টারসেপ্টের রেসপেক্টে y একটা ইরর, সরি কনস্ট্যান্ট, স্লোপও একটা কনস্ট্যান্ট, ওয়েটও একটা কনস্ট্যান্ট। শুধুমাত্র ইন্টারসেপ্ট কার সাপেক্ষে হতে পারে? মাইনাস ইন্টারসেপ্টের সাপেক্ষে হবে, যার কারণে আমার রেজাল্টে -1টা আসে এখানে। ওকে ভাই ওকে না, ক্লিয়ার এটু? না ভাই, -1 পার্টটা বুঝে। আচ্ছা বলতেছি। রেসিডিউলকে, ঠিক আছে, রেসিডিউলের সাপেক্ষে যে আমরা ইন্টারসেপ্টের পার্সপেক্টিভ ডিফারেন্সিয়েট করতেছি, আমরা এটা কিভাবে লিখতেছি? ওকে, আমি ধরলাম সি হলো আমাদের ইন্টারসেপ্ট, ঠিক আছে? তাহলে এই সি এর কাছে ওয়াইটা কি কনস্ট্যান্ট না? হ্যাঁ কনস্ট্যান্ট, স্লোপটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ওয়েট ইনপুট কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। তাহলে শুধুমাত্র এই ইন্টারসেপ্ট সি ও কি কনস্ট্যান্ট? ও কিন্তু ওর কাছে না কনস্ট্যান্ট ওর না। তো ভ্যালু। তাহলে এখন আমরা যখন ডিডি অফ -x বুঝতে পারছি ভাই, কত ধন্যবাদ। -1, এই জন্য -1। ওকে, জাস্ট এটুকুই। তার -1টা সামনে আসবে, -2 ইন্টু রেসিডিউল আসলো, ঠিক আছে? তার মানে কি এটা আমাদের সম্পূর্ণ চেন রুল ফালানোর পর আমার এটা আসছে, রাইট? তার মানে আমাদের চেন রুল, আমরা যদি বলি যে চেন রুল অ্যাপ্লাই করতে যেখানে লস ফাংশনের মধ্যে, তাহলে আমাদের রেজাল্টটা আসলে মেইনলি এইটুকুই। এখন আমরা তো জাস্ট রেসিডিউল আকারে রাখতে পারবো না, এটাকে একটু ফার্দার আমি ভাঙাবো, কারণ আমাকে কি করতে হবে, আমার ইনপুট গুলা দিতে হবে, ওয়েট গুলা ইন্টারসেপ্ট গুলা দিতে হবে। দেন ফার্দার যদি আমি ভাঙি কিছুই হবে না, জাস্ট রেসিডিউলের জায়গায় y মাইনাস ইন্টারসেপ্ট স্লোপ ইনটু ওয়েট রাখলাম। মানে এটা মূলত আমরা করতেছি দুইটা গ্রাফকে একসাথে করার জন্য, তাই তো? এখানে গ্রাফের জিনিসপত্রকে এক জায়গায় আমরা এক্সট্রা হাইট ওয়েট আর এক জায়গায় হাইট সাইজ, তাহলে আমরা দুইটা আলাদা ভ্যালুকে একসাথে করতেছি একটা ভালো সাপেক্ষে। এটাই তো ঘটনা, তাই না? একটা কঠিন প্রশ্ন করে ফেললা তুমি, বুঝছো এটা কেন করতেছে? এখন কেনটা বুঝাইতে গেলে একটু মাথাটা হ্যাং থাক। হইতে পারে। আচ্ছা ঠিক আছে, না লাগবে লাগবে না লাগবে কজ এটা জিরো কেন এটা বুঝতে হবে আগে, মানে এটা ইজ ইকুয়াল টু কেন আমি জিরো ধরতেছি, ঠিক আছে? সংক্ষেপে বলবো যে আমাদের কোনো কিছু ডিফারেন্সিয়েট করা আসলে এর রেজাল্টে কি দেয় আমাকে। ইন্টারের ডিফারেন্সিয়েশন বলতেছি, কোনো কিছু ডিফারেন্সিয়েশন আমাকে কি রেজাল্ট দেয়? চেঞ্জ, দেয়। এটা চেঞ্জ। চেঞ্জ দেয়। এটা কার্ভের ক্ষেত্রে কি টাইপের রেজাল্ট দেয়? এটাতে তো কার্ভের ক্ষেত্রে probably মনে প্রথমে হয় যদি উপরের slope দিকে থাকে। উঠতে থাকে তো বাড়বে আবার কমবে, এরকম আচ্ছা এক এক সময় হ্যাঁ হ্যাঁ, স্লোপ স্লোপ হ্যাঁ স্লো। রাইট। ওকে, এই দুই প্রান্তের আমরা যদি ডিফারেন্সিয়েট করি, যে এটা ধরলাম আমি x1, এটা ধরলাম আমি x2, ঠিক আছে? ও ভাই বুঝতে পারছি ভাই, আপনি চরম বিন্দু ধরছেন। আচ্ছা এটা x, তার মানে আমাদের ফার্স্ট ডিফারেন্সিয়েশন আমাকে রেজাল্ট দিবে একটা স্লোপ। ওকে, ফার্স্ট ডিফারেন্সিয়েশন আমাকে রেজাল্ট দিবে স্লোপ। ওকে, এখন জি ভাই। কথা হলো কি, কোন বিন্দুতে আমাদের স্লোপ জিরো আসে? অল স্ট্রেট লাইন টাইম হলে এটা আমাদের ইকুয়েশন তো হাইয়েস্ট ভুলে গেছি বিন্দুতে, ভাই। হ্যাঁ অল টাইম আমাদের হাইয়েস্ট বিন্দুতে স্লোপ জিরো আসে, আর না হলে অল টাইম আমাদের লোয়েস্ট বিন্দুতে স্লোপ জিরো আসে। ওকে ওকে চরম বিন্দু ভাই। ওকে, এখন যখন আমরা ডিফারেন্সিয়েট করতেছি আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টে, আমরা এই ডিফারেন্সিয়েশনটা লুপের মাধ্যমে করি, অনবরত আমরা সামনে আগাইতে থাকি একটা লার্নিং রেটের মাধ্যমে, আমরা দেখব, ঠিক আছে? ওইটা এখানে সোজা হয়ে গেল, এটা এখানে বুঝাই দিলে। ওইখানে কি হয়
যে আমরা আসলে খুঁজতে থাকি যে কোথায় আমাদের স্লোপটা 0 আসে। আমরা এভাবে যাই, এভাবে যাই, এভাবে যাই, যাইতে যাইতে একটা স্লোপটা 0 খুঁজি। অ্যান্ড যেখানে আমাদের স্লোপটা 0 ওইটা আমাদের সবচেয়ে লোয়েস্ট রেসিডিউল উইথ চেঞ্জ অফ ইন্টারসেপ্ট। আমাদের যদি এটা ধরি একটা ইন্টারসেপ্টকে সি ধরলাম, অ্যান্ড এটা ধরি আমাদের এক্স ইনপুটের পার্সপেক্টিভে আমি যদি একটা ইন্টারসেপ্টের ভুল বলছি, কাজটা যদি উল্টা হয় সেক্ষেত্রেও বুঝায়। বলি ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে আমরা যদি রেসিডিউলের ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, তাহলে মেনলি আমরা আসলে এটা এরকম একটা কার্ভ পাই যে ইন্টারসেপ্ট ফার্স্টে আমরা র্যান্ডম ভ্যালু ধরি, ওইটা থেকে রাইট সাইডে গেলে আস্তে আস্তে ছোট আসে, ওইটা থেকে লেফট সাইডে গেলে আস্তে আস্তে ছোট আসে, অ্যান্ড এমন একটা বিন্দু আসে যে বিন্দুতে ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে রেসিডিউলের যখন আমরা একটা কার্ভটা পাই এটা 0 আসে, প্রায় 0 বা 0 খুব কাছাকাছি। ওইখানে আমাদের রেসিডিউলটা অনেক নিচে নামে যায়, ঠিক আছে, বা অনেক কম আসে, এটা ভাই এর থেকে কাজটা যদি বেশি উল্টা কম হয় পসিবল সেক্ষেত্রে না। কি রিসাইকেল সবচেয়ে কম হবে? হ্যাঁ, এটার কার্ভটা যদি উল্টা হয়, এই কোশ্চেনটা আমার মধ্যেও আছে, বাট আমি এই কোশ্চেনটার উত্তর পাই নাই, আমি অনেক ঘাটাঘাটি করছিলাম, ঠিক আছে, আমার টাইম শর্টের কারণে, বাট এটা আমি পাইনি, ঠিক আছে, এটুকুই কোনো কথা। সমস্যা নাই বস, আপনি বস। আচ্ছা, যেটাই হোক, মোট কথা হলো যে আমরা আসলে এখানে ডিফারেন্সিয়েট এর জন্যই করি কারণ ডিফারেন্সিয়েট আমাকে একটা ঢাল দেয়, আর আমি যখন ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে আমরা যখন একটা রেসিডিউল বের করতে যাই, মানে সরি ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে যখন আমরা রেসিডিউল আমরা যখন ডিফারেন্সিয়েট করি, তখন আমাদের আসলে এরকম একটা কার্ভ আসে, মানে আমাদের এরকম একটা জাস্ট আমাদের একটা কার্ভ আসে। কার্ভটা এরকম হয় এজন্য কারণ যখন আমরা রেসিডিউ ইন্টারসেপ্টটা খুব কম নিই, এটা সি ইন্টারসেপ্ট বোঝাচ্ছি, এই ভ্যালুটা যখন খুব কম নিই আমাদের রেসিডিউল অনেক বেশি হয়, এন্ড খুব বেশি নিলে আমাদের রেসিডিউল খুব বেশি আবার বেড়ে যায়। আমাদের একটা মাঝখানে এমন একটা ইন্টারসেপ্ট একটা ভ্যালু থাকে যার জন্য আমাদের এই রেসিডিউলটা জাস্ট রেসিডিউল স্কোয়ারটা যেটা অনেক কম কানেক্ট আসে, করতে পারতেছি ভাই আগের গ্রাফের সাথে। হ্যাঁ, এরপর বাইরে যায়, কমে গেলেও বাইরে যায়, আবার বাড়ায় গেলেও কমে আসে। এই পয়েন্টটা বের করার জন্য আমরা আসলে একটা ডিফারেন্সিয়েট বের করে খুঁজি যে আমাদের এই ডিফারেন্সিয়েটের রেজাল্টটা 0 আসবে বা 0 খুব কাছাকাছি আসবে, যার কারণে আমি যে ইন্টারসেপ্টটা পাবো এই ইন্টারসেপ্টটা পারফেক্ট ইন্টারসেপ্ট, এর থেকে ভালো ইন্টারসেপ্ট এই কার্ভের জন্য পাওয়া যাবে না। ওকে, উফ, এটাই হলো কাজ মেনলি। এর জন্য আমরা এখানে আসলে এটা 0টা ধরছি এখানে। ওকে, তুই এন্ড 0 দেওয়াল ধরে ফ্রিতে ইন্টারসেপ্টটা ক্যালকুলেশন করছি। একটু শিখাইস কেমনে পড়াইতে হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখ এটা, ঠিক আছে, ইন্টারসেপ্ট এখানে 1 আসতেছে। ওকে, গ্রেডিয়েন্ট ডিসেন্টে এই কাহিনীটাই করা হয় বাট রিপিটেডলি। এখন আমাদের ইনপুট ওয়ান ডাইমেনশনাল বাট ইনপুট মাল্টিপল হইতে পারে, তখন আমাদের ডাইমেনশন বেড়ে যাবে। প্রত্যেকটা ডাইমেনশনের পার্সপেক্টিভে ইন্টারসেপ্টের সাপেক্ষে রেসিডুয়াল ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে, যেটা এই যে এখানে করা হয়েছে। এখন কথা হলো কি যে যেটা বললাম যে আমাদের যে কার্ভটা, ঠিক আছে, এই কার্ভটা কিন্তু দুইটা জিনিসের উপর ফ্যাক্ট করে, এটা বুঝতে হবে যে আমাদের যে রেজাল্টটা আছে অবশ্যই এটা ইন্টারসেপ্টের পাস অনেক ক্যারি করে, যে ইন্টারসেপ্টটা যদি আমি বাড়াই দিই কমাই দিই আমাদের কিন্তু ঢাল কিন্তু একবার রেসিডুয়াল বেড়ে যাবে একবার রেসিডুয়াল কমে যাবে, ঠিক আছে। জাস্ট এই পয়েন্টের জন্য আমি এখানে একটা কার্ভ পাবো, এন্ড এটার জন্য এই ঢালের জন্য এই ইন্টারসেপ্টের জন্য আমি এখানে পয়েন্ট পাবো, আর এই ইন্টারসেপ্টের জন্য আমি এখানে পয়েন্ট পাবো, মানে যেখানে কি রেসিডুয়ালটা অনেক কম। এখন এটা কি শুধুমাত্র ইন্টারসেপ্টের উপর ফ্যাক্ট পড়ে? না, এটা সিমিলারলি ঢালের জন্যও ফ্যাক্ট হয়। ধরলাম আমার ইন্টারসেপ্ট এইটা আমি পাইয়া গেছি, ঠিক আছে, এইটা আমি পাইয়া গেছি যে এটা আমার পারফেক্ট ইন্টারসেপ্ট, এর থেকে ভালো ইন্টারসেপ্ট হয় না। এখন আমার ঢাল যদি ডিফারেন্ট হয়, ঢাল এরকম হলে ভালো, আর ঢাল এরকম না হয়, ঢাল যদি এরকম হয় যে এই পারফেক্ট ইন্টারসেপ্ট বা ঢাল এরকম আর আমার ডাটা এরকম, তাহলে কি আমার তো দরকার ছিল এটা, বাট পাইছি কোনটা এটা, তার মানে কি আমার ঢালেরটাও আমার ইফেক্ট ফেলাবে, ঠিক আছে, ঢাল মানে ট্যান থিটা যেটা বলতেছে এই ঢালটাও ইফেক্ট ফেলাবে। এজন্য আমাদের সেম কাজটা, এই যে কাজটা করছি আমরা চেইন রুলের মধ্যে উইথ লস ফাংশনে, এই সেমটা ইন্টারসেপ্টের পার্সপেক্টিভে করছি না, এটা স্লোপের সাথেও করতে হবে সিমিলারলি। তাহলে এটা কি তখন গ্রেডিয়েন্ট? হ্যাঁ, এটাই গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আমরা স্লোপের সাপেক্ষেও করব ইন্টারসেপ্টের সাপেক্ষেও করব।
দেন আমরা পারফেক্ট একটা স্লোপ পাবো, দেন পারফেক্ট একটা ইন্টারসেপ্ট পাবো। আর এখন যদি আমি মেইন বলি যে আসলে আমার ইন্টারসেপ্টটা কি আর স্লোপটা কি, এই ইন্টারসেপ্টটা হলো আমাদের ইনপুটের ওয়েট অ্যান্ড এই স্লোপটাই হলো আমাদের ইনপুটের বায়াস। আমরা আসলে ইন্টারসেপ্ট আর স্লোপের মাধ্যমে আমি আসলে বায়াস অ্যান্ড ওয়েটকে ক্যালকুলেট করতেছি। ওকে, এটাই হলো আমি মেইনলি করতেছি। অ্যান্ড আমাদের যদি ইনপুট বাইরে যায়, একটা না হয়ে মাল্টিপল হয়, আমাদের স্লোপ 1, স্লোপ 2, স্লোপ 3 অ্যাকর্ডিং ওয়েট 1, ওয়েট 2, ওয়েট 3 এভাবে করে বের করতে হবে। অ্যান্ড আমাদের বায়াস একটা ক্যালকুলেশনে হবে। ওকে, বল ভাই, শুরু করলাম ভাই, সব শেষ হয়ে আজকে গেছে। সব আজকে সব এরপরে ভিডিও দেখবো। করলাম ভাই, এই যে বেশি না, আমি তো আরএনএন আগ পর্যন্ত পড়াবো, কারণ আরএনএন তো আমি নিজেই পড়িনি, আমি তোরা কেমনে পড়াবো। এই যে ভাই, এই যে এখানে আসছে ভাই, দেখতেছো এই দাগটা? জানি না কোনটা। এই যে এটা 47 পেজ। এই যে বক্স করে সিএনএন নাও আছে, আরএনএন নাও আছে, দুই জায়গায় আছে, বাট বক্সটা সম্ভবত তুই সিএনএন এর কথা বলছিস, কারণ আর খেয়াল নাই, আরএনএন ও আছে, আরএনএন দিয়ে একটু ঘুমাইছিলাম, খেয়াল করিনি এটা আসলে সত্যি আচ্ছা, কথা। এটা কি ভিডিও করতেছে? এটা কে ভিডিও করতেছে? তুমি করলে, তুমি এটা ইউটিউবে ছাড়ো না, ড্রাইভ লিংক দিও। ড্রাইভ আমি খুলে দিব না, আমার একটা বিশাল বড় ড্রাইভ আছে 2 টেরাবাইট। এই তোর কাছে না আমার ই আছে? তুমি মঙ্গোডিবি ডেভেলপারের তোর এই কাছে কথা আমি বলতেছো ইয়ে ভাই, দিছি না? ভালো লাগছে। তোর আমি জেমিনাই দিছি না? ওটার মধ্যে রাখবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলছিলাম যে আমাদের একটা লার্নিং রেট থাকে, আমরা যখন এই যে একটা কার্ভটা বের করি না, আমাদের পয়েন্ট, আমরা এখানে একটা স্লোপ বের করলাম, দেন এখানে একটা স্লোপ বের করলাম, ঠিক আছে? এরকম স্লোপটা যে বের করব একটা রেট অনুযায়ী সামনে আগাইতে হয়, এটাকে লার্নিং রেট বলে, কত স্টেপ বাই স্টেপ আগাবো, ঠিক আছে? লার্নিং রেটটা ফিক্সড দেওয়া থাকে, ধরলাম এটা একটা আলফা, এটা একটা ফিক্সড ভ্যালু, আমাদের ওল্ড স্লোপের সাথে স্টেপ সাইজটাকে বের করতে হয়। এন্ড স্টেপ সাইজটা কি থাকে, স্টেপ সাইজটা হলো তোমার লার্নিংটার সাথে মাল্টিপ্লিকেশন করে বের করতে হয়। আমাদের যে ওল্ড ইন্টারসেপ্টটা পাই না, ধরলাম প্রিভিয়াস একটা ইন্টারসেপ্ট পাইছি, প্রিভিয়াস একটা ইন্টারসেপ্টের স্লোপ বের করছি, ওই আগের সেম ক্যালকুলেশনটা করছি, নেক্সট ক্যালকুলেশন রিপিট করব কখন, কোন কোন স্লোপ দিয়ে, নতুন কোন স্লোপ স্টেপ সাইজ দিয়ে, ওইটা লার্নিংটার সাথে মাল্টিপ্লিকেশন কইরা ওল্ড স্লোপের সাথে যোগ করাবো, নিউ ইন্টারসেপ্ট পাবো, ওইটার সাহায্যে আবার নতুন করে আবার সেম ক্যালকুলেশন করব, ঠিক আছে? এই যে এখানে ক্যালকুলেশনগুলো রিপিটলি করা হয়েছে, আর কিছুই না, জাস্ট যেটা এই যে এটা কি উপরে প্রত্যেকটা মডেলের জন্য বন্ধু মাল্টিপল বার হবে। এই যে একবার হয়েছে স্টেপ সাইজ ক্যালকুলেশন কইরা সেম ক্যালকুলেশন, ওইটাই আবার করা হয়েছে, ঠিক আছে? আবার করা হয়েছে। ওকে, এটা ইন্টারসেপ্টের জন্য করছি, আমি কি বললাম এটা আবার স্লোপের জন্য করতে হবে, একবার করব স্টেপ সাইজ ক্যালকুলেশন করব, আবার করব, ঠিক আছে? এমনি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা ফিক্সড একটা বলবো যে আমাদের স্টেপ সাইজ বা স্লোপ 0.00 এর কাছাকাছি যতক্ষণ না হয়, ঠিক আছে? এই পর্যন্ত চলতে থাকবে, এটাই। ব্যাপ প্রোপাগেশন, একটু রেস্ট নিয়েন ভাই। আচ্ছা ব্যাপ ব্যাক প্রোপাগেশনটা আমার আর নিজের দেখা হয়নি সত্যি। আর বাদ দেন ভাই, বাদ দেন, বাদ দেন। আর তার থেকে বড় কথা যে এটার যে ম্যাথ গুলা ভাই, এগুলা মাথার উপর দিয়ে গেছে। ঠিক আছে ভাই, আপনি বাদ দেন না, নেক্সটে যান। আচ্ছা জাস্ট এটুকুই জানি যে যখন ব্যাকে যায় তখন ওয়েটটা আপডেট করতে করতে যায় যে কোনো এক ভাবে, ক্যালকুলেশনে ভাবে, ওই ক্যালকুলেশনটা জানি না, যাই হোক বাদ দিয়ে, আল্লাহ কিনে দিব। আল্লাহ জানে কি দিবে না কি দিবে। প্রিভিয়াস কোশ্চেনটা দেখো ভাই একবার। না ম্যাথ তো দেয় না এটার মধ্যে, কেমনে করে ওইটা দিবে? যা দিছে ওইটি দিলে আর ম্যাথ লাগবে না আসলে। এটির মধ্যে অর্ধেক জিনিস তো পরে ফেলেছে।
না ফারদিনে। আচ্ছা ঠিক আছে, দেখি। নিউরাল নেটওয়ার্ক, ওভারফিটিং, আন্ডারফিটিং, ঠিক আছে। আমাদের নিউরাল নেটওয়ার্কের মধ্যে 3টা ধরনের ফিটিং আসে, একটা আন্ডারফিটিং, একটা ওভারফিটিং, আর এটা হলো আইডিয়াল ফিটিং, ঠিক আছে। আন্ডারফিটিং মানে যে আমাদের যে মডেলটা, ঠিক আছে, মডেলটা আমাদের মানে ভালো কাজ কর। আচ্ছা, আন্ডারফিটিংটা পরে যায়। ওভারফিটিং কি? ওভারফিটিং হলো যে আমাদের ডাটাকে আমরা 2টা ভাগে ভাগ করি, একটা টেস্টের জন্য, একটা ট্রেনের জন্য, ঠিক আছে। ধরলাম টেস্টের জন্য 20% ডাটা ভাগ করছি, আর ট্রেনের জন্য আমরা 80% ডাটা ভাগ করছি। ওভারফিটিং হলো ট্রেনের জন্য অনেক ভালো রেজাল্ট দিতেছে, বাট টেস্টের জন্য না। কারণ ওর ট্রেনের যে প্যাটার্নটা, জিগজ্যাগ প্যাটার্ন, ওই প্যাটার্নটা সম্পূর্ণভাবে ক্যাচ করে ফেলছে। বাট আমাদের রিয়েল লাইফে যে প্যাটার্নটা থাকে, এই প্যাটার্নটা বা টেস্টের জন্য সরি ট্রেনের টেস্টের জন্য যে আলাদা প্যাটার্নটা রাখছে, ওই প্যাটার্নটা কিন্তু এর সাথে নাও মিলতে পারে, ঠিক আছে। মানে বুঝতে পারছি, নিচের বিন্দুটা হ্যাঁ, হচ্ছে টেস্ট একদম প্যাটার্নে পড়ে গেছে। জিগজ্যাগ জিগজ্যাগ ভাবে খুব সম্পূর্ণ মিলে গেছে। মানে এটাকে বলা হয় ট্রেনে একদম পারফেক্ট কাজ করে, আর টেস্টে বা রিয়েল লাইফে অনেক খারাপ কাজ করে, ঠিক আছে। এটা বলা হয় ওভারফিটিং, মানে বেশি ফিট করে ফেলাইছে ট্রেন ডাটাকে, ঠিক আছে। আন্ডারফিটিং মানে ওর ট্রেন ডাটাকেও ফিট করতে পারে না ভালো মতো। আর আইডিয়াল ফিটিং হলো যে ওর ট্রেন ডাটা এবং টেস্ট ডাটাতে দুটাতে একটা ভালো পারফরমেন্স করতেছে, বা ধরতে পারে ফিক্সড পারফরমেন্স করে। চরম অত ভালো বুঝাতে পারিনি, এটা এটা চরম আরেকটু ভালোভাবে প্রকাশ করা যেতে পারতো। আচ্ছা, এরপর ড্রপ আউট। ড্রপ আউট হলো যখন আমাদের ওভারফিটিং হয়ে যায়, তখন আমরা কিছু কিছু নোড বাদ দিয়ে দিই। কারণ ও তখন অনেক ভালো প্যাটার্ন এক্সট্রাক্ট করে, ঠিক আছে। মানে অনেক বেশি প্যাটার্ন এক্সট্রাক্ট করে, সম্পূর্ণ এমন একটা প্যাটার্ন বার করলো, যেমন আমাদের ডাটাগুলো এরকম, ঠিক আছে। ও এমন একটা প্যাটার্ন বের করলো, এমন একটা হাবিজাবি প্যাটার্ন, যে প্যাটার্ন সব কটা ডাটার মধ্যে ঘুরে ঘুরে আসতেছে। মানে কি, প্রত্যেকটা নোড অ্যাক্টিভলি কাজ করতেছে বলে এই প্যাটার্নটা কাজ করছে। বাট আমার তো বাকি ডাটা তো এরকম আরবিটারি আকারে থাকতে পারে, ওগুলোর জন্য তো ভালো কাজ করবে না, রাইট। যেগুলো যেগুলো আমি টেস্টের জন্য রাখছি, এর জন্য কি করা হয়, ওর কিছু ড্রপ আউট বা ওর কিছু নোড গুলা পারসেপ্টন গুলো আমরা বাদ দিয়ে দিই, বিভিন্ন হিডেন লেয়ারে বিভিন্ন পারসেপ্টন গুলো বাদ দিয়ে দিই, যার কারণে ও এই এক্সট্রা প্যাটার্নটা বের করতে পারে না, ঠিক আছে। এভাবে কইরা ওই ওভারফিটিং কে করা যায়, মানে স্টপ করা যায়। আর এটা হলো আর্লি স্টপিং। আর্লি স্টপিং মানে আমার সম্পূর্ণ ট্রেন হওয়ার আগে এটাকে আমি স্টপ করে দিই, অনেকটা ওই যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো, ঠিক আছে। যে একটা পর্যায়ে আমাদের রেসিডুয়াল কমতে 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 ছিল, আর একটা পর্যায়ে বাড়তে 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 থাকে, ওই ঠিক এই পয়েন্টে এসে আমরা এটাকে ড্রপ করে দিই, আর্লি স্টপ যেটাকে বলে, ঠিক আছে। আচ্ছা, এরপর ইপক। ইপকটা কি? ইপকটা হলো আমরা একটা মডেল আছে বা ব্ল্যাক বক্স আছে, ঠিক আছে। সম্পূর্ণ ডাটা সেটটা, ফুল ডাটা সেটটা আমরা একটা চ্যানেলে একই ওরে ঢুকাই দিতেছি ট্রেন করানোর জন্য, এটাকে বলা হয় ওয়ান ইপক। ওকে, এটা ওয়ান ইপক। এরপর আসে ইটারেশন আর ব্যাচ। ইটারেশন আর ব্যাচটা কি? ধরলাম আমাদের ডাটা সেটটা, ঠিক আছে, আমাদের ফুল ডাটা সেট 100, ঠিক আছে। আমি এই ডাটা সেটটাকে কয়েকটা ব্যাচে ব্যাচে ভাগ করতে পারি। ওকে, মানে আমি চাইতেছি যে আচ্ছা ঠিক আছে, এটা আমি 4টা, আমি এটাকে 25টা করে ব্যাচ নিব, তাহলে আমাদের তখন ব্যাচ সাইজ হয়ে যাবে 25, ঠিক আছে। 25 আমাদের ব্যাচ সাইজ। তখন আমাদের কতবার ওকে আমার ম্যাশে বুঝাইলে বা কতবার ওকে আমার ট্রেন করাইলে আমার সম্পূর্ণ ডাটা সেটকে খাওয়ানো যাবে? 4 বার। ধরলাম ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, ব্যাচ 4। 4 বার ওকে আমি যদি খাওয়াই মেশিনকে, দেন এই 4টার জন্য যে রেজাল্টটা দিতেছে, এইটাই হলো আমাদের ওয়ান ইপক কমপ্লিট করতেছে, রাইট। এপক এপক বেশি নিলে কি সুবিধা? এপক বেশি না, আচ্ছা এপকটা আমি বলতেছি। তা আচ্ছা, আচ্ছা ওটা ক্লিয়ার করতেছি। ওয়ান ইপকটা কি? ওয়ান ইপকটা আমাদের ফুল ডাটা সেট একবার মেশিনকে ট্রেন করানো, ঠিক আছে। এখন ফুল ডাটা সেট আমরা যে একবার মেশিনকে ট্রেন করাই, আমাদের অনেক সময় এমন হয় বিগ ডাটার ক্ষেত্রে আমাদের ডাটা অনেক বড় হয়, হিউজ পরিমাণ, এবং মাল্টি ডাইমেনশনাল হয়,
অনেক ডাইমেনশন থাকতে পারে, 3 4 5 6 পর্যন্ত ডাইমেনশন থাকতে পারে। তখন আমাদের একটা মেশিন একবার বা ওয়ান ইপক কমপ্লিট করতে গেলে ও হ্যাং ট্যাং খেয়ে যেতে পারে, ও মারাও যেতে পারে। ঠিক ও, আছে? এই কারণে তখন ভাই বেশি একটা এপক কোশ্চেন ছিল, এজন্য বলতে যে হ্যাঁ, এজন্য আমরা ব্যাচ ব্যাচ, আচ্ছা আমি শেষ করিনি দাঁড়া। এজন্য আমরা ব্যাচ ব্যাচ আকারে ভাগ করি। ঠিক আছে? যেমন আমি এখানে 25 টা করে ব্যাচ ব্যাচ আকারে ভাগ করলাম। আমি দেখলাম চার কি ম্যাচে এক আমার একক। 4 টা ব্যাচে আমার 1 ইপক কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে আমি 4 টা ব্যাচ দিলে আমার একটা ফুল ডাটা সেট কমপ্লিট হয়ে যাইতেছে। তার মানে 1 ইপকের জন্য আমার কয়বার ব্যাচ খাওয়ানোর লাগলো? 4 বার। তাহলে আমার ইটারেশন। ইটারেশন কি ক্লিয়ার? ইটারেশন হলো যে একটা ইপক কমপ্লিট করতে আমার যতগুলা ব্যাচ মেশিনকে খাওয়ানোর লাগে ততগুলা আমার হলো ইটারেশন। ওকে। এখন ওই যে লিজন বলল যে আমাদের ইপক বাড়ালে সুবিধা কি? ইপক আমাদের অবশ্যই বাড়াইতে হবে। কারণ হলো যে আমরা একবার যখন মেশিনকে ফুল ডাটাটা দেই, ও প্রত্যেকটা ডাটার জন্য ওয়েট বাড়ায় একটা ওয়েট ফিক্স করে। ওইটা যে পারফেক্ট ওয়েট এমন না। ওকে আমার আবার দিতে হবে। ও বারবার খাবে, বারবার ওয়েটটা আপডেট করবে এবং এটা মানে এপক যত বেশি নিব তত ওয়েল ট্রেন্ড হবে নাকি মডেল? ঠিক আছে, এটা বলা যায়। কিন্তু আবার না, নট ইটারেশন নেসেসারি বাড়লে সবসময়। কমপ্লেক্সিটিও বাড়ে। কমপ্লেক্সিটিও বাড়বে। আচ্ছা, সরি, মানে টাইমিং বাড়বে। ঠিক আছে? ওই যে তখন আচ্ছা, ওভার কি হয়ে যায় আগে পড়াইলি, ওভারফিটিংও এটা হতে পারে। এটা ওভারফিট হয়ে ইপোক যায় এর জন্য তখন। হয় কিনা সেটা আমি সিওর জানি না। হতে পারে এটা না ওভারফিটিং এর হবে জন্য না, হতে পারে। আলাদা জিনিস। হতে পারে এটা আলাদা। যাই হোক, এটা আমি সিওর জানি না। এটা রেসিডুয়াল অনেক বাড়ে যাবে কমে যাবে। আমার আচ্ছা, এই যে একবার ইটারেশন বলছে দেখছিলাম। টোটাল নাম্বার অফ ব্যাচেস রিকোয়ার্ড টু কমপ্লিট ওয়ান ইপোক ইজ কল্ড ইটারেশন। জাস্ট কিছুই না, কতগুলা ব্যাচ লাগবে তোমার একটা ইপোক কমপ্লিট করার জন্য। দিন হ্যাঁ, বল। বলছি না মাল্টি ডাইমেনশনাল হইতে পারে। হ্যাঁ, ডাটা কেমনে মাল্টি ডাইমেনশনাল হয় এটা তো বুঝি না। এটা ভাই পরে বুঝছো, আমরা এটা এখন ডাটা মেইন মাইনিং পড়া কোর্সে পড়ি। দেখিস, ডাটা মাইনিং কোর্সে মানে কাজ করে মাল্টি ডাইমেনশনাল নিয়ে। ঠিক আছে? আমাদের ওই সময় স্কিমা বানাইতে হয়। ঠিক আছে? ওই স্কিমাতে আমাদের মাল্টি ডাইমেনশনাল নিয়ে বহুত কাজ করা লাগে ডাটা মাইনিং এ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, এটা আসলে এখানে ভালোভাবে দেওয়া নাই। আমি আমারটা দেখাচ্ছি, বাট এখানে জাস্ট একটা জিনিস বলবো, ক্লিয়ার করে যাই এটা জিনিসটাই। আমাদের এই কনভলিউশনের কাজই একটাই, যে আমাদের একটা ইমেজ থাকবে, ইমেজের মধ্যে আমি কার্নেলকে বারবার ঘোরাবো, পিক্সেল বাই পিক্সেল পিক্সেল বাই পিক্সেল ঘোরাবো। ঠিক আছে? ঘুরাইয়া আমি একটা আউটপুট আনবো ওর কাছ থেকে, যেটাকে বলা হবে ফিচার ম্যাপ। ঠিক আছে? এই ফিচার ম্যাপের মধ্যেই আমার মেনলি কাজটা করা হয়। এইটাই হলো কনভলিউশনের মেইন বেসিক। এবং সিএনএন এর মধ্যে আরো কিছু কাজ করা হয়, পুলিং, প্যাডিং। এগুলা হলো কনভলিউশনের মধ্যে এক্সট্রা কাজ, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে করা হয়। পুলিংটা সিএনএন এর, বুঝেন ভাই? আচ্ছা হ্যাঁ, সিএনএন এর মেইন পার্ট হলো ফার্স্টে কনভলিউশন লেয়ার থাকে, যেটা আমরা ধরতে পারি যে আমাদের মেইন ইমেজ। ঠিক আছে? এরপর থাকে অ্যাক্টিভেশন ফাংশন, যে আমরা কোন অ্যাক্টিভেশন ফাংশনের উপর বেস করে আমাদের আউটপুটটা ডিসাইড করব। ঠিক আছে? এরপর পুলিং লেয়ার। ঠিক আছে? পুলিং লেয়ারে আমরা দেখবো যে এটাকে আরেকটু ফিচার এক্সট্রাক্ট করে আরো ছোট করে দেওয়া হয়। আর ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক, ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক কিছুই না, এটা একটা প্রিটেন নেটওয়ার্ক বা প্রিটেন মডেল। ঠিক আছে? মানে এতক্ষণ আমরা যেসব ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক দেখলাম, এটা একটা প্রিটেন নেটওয়ার্ক। ওকে। এখন আমাদের আরজিবি ইমেজ থাকে। আরজিবি ইমেজটা কিন্তু 3টা চ্যানেল থাকে, মানে এটা 3 ডাইমেনশনাল ধরতে গেলে। ঠিক আছে? আমরা প্রত্যেকটাকে একবার কইরা কনভলিউশনের মধ্যে পাঠাই, জি কে আবার কনভলিউশনের মধ্যে পাঠাই, এবং বি কে আবার কনভলিউশনের মধ্যে পাঠাই, এবং যে রেজাল্টটা দেয় ওইটাকে পরে আবার একসাথে করে আরেকটা নতুন ইমেজ বানাই। ঠিক আছে? বাট আমার একটা ম্যাট্রিক্স করে পাঠাইতে হবে কনভলিউশনে। 2-3টা ম্যাট্রিক্স যতবারই পাঠাই, ঠিক আছে, পাঠাইতে পারি, বাট ও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কনভলিউশন করবে। ওরা একটা ম্যাট্রিক্সে ডায়মন্ড মানে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স নিয়ে ওরা কাজ করতে পারে না। ওকে? 1 ডাইমেনশনাল ম্যাট্রিক্স নিয়ে কাজ করে কনভলিউশন। আচ্ছা, কিন্তু ওয়ান ডাইমেনশনে কেমনে কাজ করে? ধর আর জিবি, ধর আর, হুম, তো আর এর তো আরজিবি একটা 3 ডাইমেনশনাল, 2D না। 3টা চ্যানেল থাকে। 3টা হ্যাঁ, চ্যানেল, 3টা চ্যানেল থাকে। হ্যাঁ। তো ও একটা চ্যানেল নেবে, একটা চ্যানেল মানে একটা ম্যাট্রিক্স ধরতে পারিস। ঠিক আছে? ওই ম্যাট্রিক্সটা তো যে কোনো রো আর কলামে হইতে পারে। এই যে এটা আর, এটা জি, এটা বি, 3 ম্যাট্রিক্স। হ্যাঁ, ঠিক আছে? তাহলে ও 3 ম্যাট্রিক্সের 3টা রেজাল্ট। আচ্ছা আচ্ছা, দাঁড়া দেখাই।
এই দেখ এটা হলো একটা আরজিবি ইমেজ, ঠিক আছে? এই দেখ ডাইরেক্ট আরজিবি ইমেজ, এটাকে তিনটা ভাগ করা যায়। এই দেখ 0 1 2 আর জি বি তিনটা ভাগ করলাম, ঠিক আছে? এন্ড তিনটা ভাগকে যখন আমি আরজিবি ইমেজ, আর ইমেজ, জি ইমেজ এন্ড বি ইমেজ এই তিনটাকে শো করছি, তখন আমার রেজাল্টটা এরকম আসতেছে। কথাটা বুঝছো? না, আমি অ্যান্সারটা পেয়ে গেছি বন্ধু। আমি হুম, ভাবছিলাম যে হ্যাঁ যে ওই যে 1D হয়, কিন্তু আর ওর কিন্তু 3Dও হয়। ওই যে তুই হ্যাঁ লিখে হ্যাঁ, রাখছিস আর তিনটা ইয়ে রাখছিস, আর তিনটা থাকে। 1,3,2। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবেই। ওইটাই ঠিক ওইটাই। আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা গেল সিএনএন। আচ্ছা এর মধ্যে স্ট্রাইটটা কি? আমরা যে একটা কার্নেল পাস করি, ওই যে বললাম না যে আমরা এই ভিতরে ভিতরে কই গেলাম, এই যে ভিতরে ভিতরে ক্যালকুলেশন করি কার্নেলটা, এটা হলো একটা ফিচার। এটাকে ফিচার ম্যাট্রিক্স বলা হয় অনেক জায়গায়, অনেক জায়গায় কার্নেল বলা হয়, বাট ম্যাক্সিমাম জায়গায় এটাকে কার্নেলই বলা হয়, ঠিক আছে? বা ফিচার ম্যাট্রিক্স, ওকে ফাইন, যেটাই বলা হোক না কেন, এই ম্যাট্রিক্সটাকে আমরা কয়টা স্টেপ বাই স্টেপ সামনে আগাবো, ঠিক আছে? এইটা হলো বুঝায় স্ট্রাইড। আমি এক স্টেপ করে লাভ দিব নাকি 2 স্টেপ করে লাভ দিব, এটা হলো স্ট্রাইড ভ্যালু বলে। প্যাডিংটা কি? আমরা যখন কার্নেল পাস করি, আমরা দেখবো সামনে কার্নেলটা, আমাদের প্রত্যেকটা কার্নেলের মাঝখানের ভ্যালুটা, এটা যদি কার্নেল ধরি, এই কার্নেলের মাঝখানের ভ্যালুটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের মধ্যে পুট হবে। এখন এইটা যদি এর মধ্যে পুট হয়, তাহলে ও কি এরকম একটা স্পেস নেবে, রাইট? যদি এই ম্যাট্রিক্সটা এই কার্নেলের মধ্যে পুট করি, ফার্স্ট ম্যাট্রিক্সের মধ্যে মানে ফার্স্ট ইসের মধ্যে পুট করি, সিমিলারলি এটা যদি আমি এখানে পুট করতে চাই, তখন ও এরকম একটা রেজাল্ট নেবে। ওকে, মোট কথা যে আমরা আসলে এটা ওভারল্যাপ করি, মানে একটার উপর আরেকটার বসাই, এমনি করে প্রত্যেকটা পিক্সেল করতে হয়। হুম, হুম। আচ্ছা বুঝছি, বাট এখানে মাঝখানে 1 আর 0 এর কোনো কাজ নাই। কনভলিউশনে মেইনলি কি করা হয়? কনভলিউশন অনেকটা ওয়েটেড সামের মতো কাজ করে, যে আমরা হলো ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভ্যালু, মানে এটার, এই যে এটা যদি আমি এখানে বসাই, তাহলে জিনিসটা কিরকম হয়? আমি জাস্ট একটা ক্যালকুলেশন করে দেখাই, ঠিক আছে? হয়ে গেলাম। হ্যালো 2060 নট রেসপন্ডিং ভাই, ভালো লাগছে। ভাই, আমার ভাই ল্যাপটপে ভাই বহুত কাহিনী হয়ে গেছে ভাই, এই নিচ দেয়া কালো কালো দাগ উঠে গেছে ভাই, আর কইও না। না, অফ করি, আজকে 2 ঘন্টা অফ হয়েছে, কিন্তু 13-14 ঘন্টা ধরে অন। দেখছো ডিস্ক কত, শালা ভাই মনে 98% হয় ব্যাকগ্রাউন্ডে মনে হয় ভাই মডেল ট্রেন দিয়ে রাখছে। উফ, কোনটা 2060? হ্যাঁ আরামজাদা ভাই, দেখি মানে ভাই নিচেরটাই যান, এই তো। যাইতাছি ভাই, মানে দাম আরে দিলা ভাই, না ও ভাই, একটু ভাই, কম দিলা ভাই, সরি এত ভাই, এত কম দিলা ভাই। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভাই টাকা ঠিক, টুকা দাও ভাই, একটু র্যাম ট্যাম ঠিকই আছে কিনি ভাই, ভাই। 3050 দেখে নট রেসপন্ডিং। ভাই কি কাহিনী ভাই শুরু করলো ভাই, এটা তুই জিজ্ঞেস না যে আমার টাস্ক ম্যানেজার সবসময় অন করা কেন থাকে ভাই, এর জন্য অন থাকে। মানে একবার র‍্যাম করলে ডিস্ক খেয়ে যায়, আবার ডিস্ক খেলে র‍্যাম খেয়ে যায় ভাই, কি ঝামেলা, মাথা নষ্ট ভাই। ভাই তুই আমার কিছু দে ভাই, ওই যে আবার আপে চলে গেছে, মানে ঝামেলা। ক্রোম অন রাখলে ভাই এমনিতেই খায় যাবো র্যাম, কিছু করার নেই। ক্রোম কাটে দিলে তো সব চলে যাবে ভাই, ট্যাপ ট্যাপ ঝামেলা আছে
বহুত ভাই, ভালো লাগলো ভাই তোমার আইডিয়া ভাই। উফ, কিরে ভাই কাজ করে না কেন মেশিন? ভাই পরশুদিন লাস্ট ডেট ভাই, এআই করব নাকি প্রজেক্ট করবো বুঝি না। এনভিডিয়ার সবচেয়ে বাজে কার্ড লাগাইছেন তো ভাই, এই কারণেই চলতেছে না। ভাই বিল্ড ইন ভাই, কোনো কার্ড মার্ড লাগাই নাই ভাই, এখন পর্যন্ত খুলি নাই ভাই। ওই আপনি তো দেখে নিছেন ল্যাপটপটা, তাই না, যে ইনবিল্ট কি আছে? ভাই খারাপ জিনিস ভাই নিছে ভাই। হ্যাঁ শালা আপডেটিং ভিজুয়াল কোড। হ্যাঁ শালা রে। তুই আজকে আর ফাইল পাবি না, তোর তো শেষ গেছে ভিএস কোড। ভাই ডিস্ক মিক্স মেমোরি ডাইমোরি সবই ভাই হাইতে আছে ভাই, বুঝতেছি না। ক্রোমটা অফ করলেই হয়ে যাবে কিন্তু আচ্ছা, ওমের ভাই আর দুইটা মনে মুশকিল। প্রোফাইল চালু না রাখছেন না ভাই, না একটা প্রোফাইল অফ করেন। ভাই, এই শালা আবার এটা মনে হয়ে গেল কি লিগা। ভাই ডিস্ক কমলো ভাই, ভালো লাগছে ভাই, এই ডিস্কটা বেড়ে গেলে ভাই আমার বুক কাঁপে, আবারও বারে কমে। যাই হোক দেখি, যা দেখাইতেছিলাম। তুই লোকালে মারছিস কেন? তুই কোলাবে মারছিস না? আরে ভাই বহুত ঝামেলা, বাদ দে। কোল্যাবে ভাই ই দেখা যায় না, ওই যে ফাইল ফাইল সোর্স কোড দেখা যায় না, ঝামেলা করে সোর্স কোড। আবার লাগে না মাঝে মধ্যে যে কাহিনী করতেছে কেমনে ওদের বোঝার জন্য। আচ্ছা দেখ, আচ্ছা এটার আমাদের আসলে ম্যাপিংটা কেমনে হয়, এটার ওয়ান এর সাথে এটার ওয়ান মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে, 1 × 1, ওকে। এরপর যাবে আবার যোগ যাবে, এবার এই ওয়ান এর সাথে A1 A0 মাল্টিপ্লিকেশন হবে, 1 × 0, ওকে। আবার প্লাস যাবে A1 এর সাথে A1, 1 × 1, আবার প্লাস, আবার নিচেটার সাথে মিডিল লেফট এই যেটা A1 এর সাথে A0, 1 × 0, দেন সিমিলারলি ভাবে এটা চলতেই থাকবে। এবার একদম মাঝখানেটা 1 × 1, দেন প্লাস, তারপর কি 0 × 0, 0 × 0, প্লাস সিমিলারলি ভাবে এই 100 সাথে 101 মাল্টিপ্লিকেশন হওয়ার পর যে যোগটা আসবে, যে যোগফল, এই যোগফলটা বসবে হলো নতুন ম্যাট্রিক্সের, আচ্ছা কই, নতুন ম্যাট্রিক্সের সিমিলার এই পয়েন্টে বসবে, সিমিলারলি এই পয়েন্টে নতুন যে ম্যাট্রিক্সটা নিব না, ওই নতুন ম্যাট্রিক্সে এখানে যে ভ্যালুটা বসবে এই ভ্যালুটা হবে এইটার মাল্টিপ্লিকেশনের সাথে যোগফল করে যে রেজাল্ট পাবো ওইটা, ওকে। এইটাই হলো আমাদের কার্নেলের কাজ, মাল্টিপ্লাইজ কার্নেল। হ্যাঁ হ্যাঁ, এটাই হলো কথা, এটা কত হবে এটা ডিপেন্ড করে প্যাডিং এর উপর। এই কোশ্চেনটাও আইসে দেখবে যে স্যারের কোশ্চেন বলতেছে এটা ডিপেন্ড করে প্যাডিং এর উপরে, এর জন্য হ্যাঁ 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 হ্যাঁ, এই যে যখন যখন আমি এই ভ্যালুটার জন্য করব, তখন আমার প্যাডিং করার সময় আমার এইখানে এক্সট্রা আমার লেয়ারের বাইরে, সরি বর্ডারের বাইরে চলে যাবে, এই জন্য আমাদের প্যাডিং এর কনসেপ্ট আছে। হ্যাঁ এই যে এখানে দুটা প্যাডিং, একটা জিরো প্যাডিং, একটা ভ্যালিড প্যাডিং। ভ্যালিড প্যাডিং এর কাজ হলো যে আমি এই বাইরের ক্যালকুলেশনটা করবই না, মানে যেটুক বাইরে যাবে, ঠিক আছে, আমি এই বাইরে ক্যালকুলেশন করবই না, আমি জাস্ট করব হলো এইটুক থেকে ক্যালকুলেশন শুরু হবে। মানে এমন কোন আমি কার্নেল, এমন ভাবে কার্নেল আমি বসাবো না যে এটা আমার বাইরে চলে যায়, এটা বলে ভ্যালিড প্যাডিং। ক্লিয়ার? আমার কার্নেল এভাবে এভাবে বসবে। কার্নেলের Okay? ম্যাট্রিক কার্নেল ম্যাট্রিক্সের ভ্যালুগুলো কোত্থেকে নিচ্ছি? এই যেটা কার্নেল, হ্যাঁ, ওই কার্নেল, ভ্যালুগুলো হ্যাঁ কোন 101? হ্যাঁ কার্নেল আমরা ব্লার করার জন্য, কোন একটা ইমেজকে ব্লার করার জন্য আমার কার্নেল ফিক্স, শার্প করার জন্য কার্নেল ফিক্স, কোন একটা ইমেজকে নষ্ট করার জন্য আমার কার্নেল ফিক্স। আমি চাইলে আমি কিছু বিল নিজের মতো কার্নেল বানায়ও দিতে পারবো, এটা আলাদা কাজের জন্য। তখন কার্নেল আমি কিভাবে নিব, তাহলে আমার সিঙ্গেল কার্নেল নিতে হবে। এখন আমি তখন কার্নেল নেওয়াটা মেন বিষয় না, কার্নেলের পজিশন বসানো, ভ্যালিড প্যাডিং এর মধ্যে আমরা কার্নেলটা এমনভাবে বসাই যে এটা আমার বর্ডারের বাইরে যাতে না যায়। তার মানে কি, তাহলে আমরা কার্নেল এই 1 বরাবর বসাতে পারবো না। হুম হুম হুম
হুম হুম হুম। হ্যাঁ, তখন ম্যাট্রিক্স ছোট হয়ে যাবে। যেমন এটা যদি মাঝখানে বসে, আমার ম্যাট্রিক্সটা তাহলে কিরকম হবে? এটুক হবে জাস্ট। যেমন আচ্ছা, এটা আমি পরে মুছি। এই শালা। হ্যাঁ, তখন আমার ম্যাট্রিক্সটা হয়ে যাবে এইটুক খালি। ওকে? কারণ আমার জাস্ট এইটুক সেন্টার করে কিন্তু আমি বসাতে পারতেছি। যেমন এই যে ওর জন্য এটা সেন্টার। আবার ওর জন্য কোনটা সেন্টার? এই যে ওর জন্য একদম এই কোণারটা সেন্টার। মানে এরকম করে আমার সেটটা বসাতে পারছি। তার মানে ম্যাট্রিক্স ছোট হয়ে যায়। এটারও ক্যালকুলেশন আছে, দেখাচ্ছি আমি। ঠিক আছে? না। আর আমি বলি, আচ্ছা না দেখানো লাগবে না। আরেকটা হলো জিরো প্যাডিং। জিরো প্যাডিং এ হলো আমরা এক্সট্রা একটা লেয়ার বসাইনি। সব কয়টা জিরো বসায়া। ঠিক আছে? কিছুই না। এখানে জিরো, এটা কি এখানে একটা জিরো। পিক্সেল ধরে হ্যাঁ, নাকি অনেকগুলো পিক্সেল? একটা পিক্সেল, একটা পিক্সেল। বাম ম্যাট্রিক্স। হ্যাঁ, একটা লেয়ার বেশি করা হয়। আচ্ছা ফারদিন, মনিটরে যদি একটা একটা করে এরকম পিক্সেল বাদ দিয়ে এরকম একটা মাল্টি ডাইমেনশনাল ম্যাট্রিক্স বসাই, তাহলে ইমেজের মধ্যে কি বোঝা যাবে যে সাইড দিয়ে একটা করে নাই? থার্টি 50 হ্যাং করছে ভাই মনে হইতেছে। মজা আছে। ভাইয়ের ভাইয়ের সব সব বন্ধ হয়ে হ্যাং গেছে, করছে ভাইয়ের, পিসি অফ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, 3-4টা মডেল একলগে রান দিলে এমনই হইব। ওরা ফ্রিজের মধ্যে রাখতো। আছি। আমি বেসিক্যালি এতক্ষণ ছিলাম এই বুলিং বোঝার জন্যই। কারণ বুঝে আমি ও আজকে ফজরের নামাজ তখন জায়গা থাকবো। সামনের পড়া। মানে না না না, রেলুর পরেই ওটা পড়াবে, অ্যাক্টিভেশন ফাংশনের পরে। এখন তো মানে মেবি কনভলিউশন করাচ্ছে, তারপরে রেলিও, তারপরে পুলিং। ও, আমি নিজেই পারি না। 70 পেজের একটা স্লাইড প্রিন্ট করাইছি। না,
এই কাজটা সকালে করব, এখন আমি পড়া শুরু করি নাই। সত্যি কথার ভাত নাই। সিটিতে আমি কত পাইছি? আমি 4 পাইছি। দুইটা। দুই নাম্বারটাতে কোনটাতে? 0 0 মজা নিতি না, ভালো লাগছে, বুঝার চেষ্টা করছি। 4 মাস তো আমি বুঝিনি। আমি আজকে চিন্তা করছি মাইক্রো প্রসেসর তো মারা, কিছুটা করা লাগবে। এই জন্যই হামলা করছি, হামলাটা হয়নি, মারা হয়ে গেল। হুম হুম হুম, মানুষ বাঁচলাম তুমি। মজা লাগছে না? ঘুমাইস। হ্যাং খেলে চলে যাবো ভাই, এবারে হ্যাং খেলে সত্যি চলে যাবো ভাই, ভালো লাগতেছে না। হ্যাং হ্যাং খেলে। আচ্ছা শোন, সিএনএন ঠিক আছে, ধর একটা এটা দেখ, এটা সোজা একটা শর্ট আনসার দিলে হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ দিছিলাম। এখন দেখ, তো ধর একটা হলো টিকটক গেম খেলা হচ্ছে, তো কম্পিউটার কেমনে বুঝবে যে আমার যে অপোজিট পারসন সে এক্স দিছে নাকি জিরো দিছে, বা আচ্ছা অপোজিট পারসনটা মেইন ফ্যাক্ট না, মেইন কথা যে ও কেমনে বুঝে যে কোন বক্সে এক্স আছে আর কোন বক্সে জিরো আছে। ঠিক আছে, জাস্ট এইটুকুই একটা জাস্ট কনভলিউশনের মাধ্যমে দেখাইছি, এইটুকুই জাস্ট। এখন মাল্টি এখানে লম্বা লম্বি ভাবে জিরো দিছে, এখানে এক দুই তিনটা এক্স বসানো হয়েছে, ঠিক আছে, আমরা ধরতেছি দুইজন প্লেয়ার খেলতেছে ইন্ডিভিজুয়াল। তো এখন ও কি করে, জিরোটাকে এমনি করে পিক করে, কালো পিক্সেল গুলাকে জিরো, এন্ড মানে এক্সটাকে পিক করলো, পিক করে জমির উপর বললো কি যে কালো পিক্সেল গুলা জিরো আর হোয়াইট পিক্সেল এগুলো সব ওয়ান। সিমিলারলি জিরোর জন্য সেম করলো, যে যেসব কালো কালো মিক্স হয়ে জিরো তৈরি করলো ওইসব পিক্সেল গুলা জিরো, বাকিগুলো ওয়ান। ঠিক আছে, দেন পিক করা একটা বাঞ্চ অফ পিক্সেল গুলা নিল, গুচ্ছ গুলা, যে এগুলা আবার গেছে। কনভলিউশন চয়েস করে দিবে। বাট ফার্স্টে কি করলো, ফার্স্টে একটা ইমেজ উঠাইলো, ঠিক আছে, বা একটা বাঞ্চ অফ পিক বা পিক্সেলের কতগুলো পিক্সেলের গুচ্ছ উঠাইলো, এখন উঠে একটা কনভলিউশন পাঠিয়ে দিবে। ফার্স্টে দিলাম, ফার্স্টে ও এক্স কে পাঠাইলো, পাঠাইলো, ধরলাম এক্স কে পাঠাইছে, এক্স এর এখানে কি হবে, আমি বললাম, বুঝলাম না যে যে এখানে ফার্স্ট স্টেপ হলো কনভলিউশন লেয়ার, ভাই এর তো কাট মধ্যে অফ হয়ে যেতেছেন বারবার, চলে বুঝি গেছে। না কথা, কথা তো বুঝি না। আচ্ছা এখন ক্লিয়ার শোনা যায় নাকি? ভাই ব্যাটারিও শেষ না না না, অলমোস্ট। তাহলে দাঁড়া, কারেন্ট আসছে না, কারেন্ট আসছে।
হ্যালো হ্যালো, আমি আছি এখন কি কথা ক্লিয়ার? এখন ক্লিয়ার। ওকে ওকে, নেট ইস্যু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, আচ্ছা ঠিক আছে। তো এখন ফার্স্টে কি, এটা আমার ইনপুট ইমেজ, ঠিক আছে, বা এটা আমি ধরতে পারি কনফিগারেশন লেয়ার। ও কি করবে, এর মধ্যে এখন কার্নেল পাস করবে। আমি এটার ক্ষেত্রে, এটা মেনশন করা দরকার ছিল, এটার ক্ষেত্রে আমি ধরতেছি যে আমার স্টেট হলো 1। স্টেট 1 মানে কি, মানে ও একটা পিক্সেল বাই পিক্সেল আঁকাবে, এবং এটা হলো ভ্যালিড প্যাডিং, ঠিক আছে। এর মধ্যে দুটো জিনিস হচ্ছে, একটা স্টেট 1 মানে ও একটা পিক্সেল বাই পিক্সেল আঁকাবে কার্নেলের সময়, কনভলিউশন করার সময়, এন্ড ও এর মধ্যে ভ্যালিড প্যাডিং ইউজ করছে, মানে কোনো এক্সট্রা জিরো প্যাডিং ও ইউজ করে নাই, ঠিক আছে। এই কার্নেলটাই আমি যখন এই যে নীল বক্স, দেন পার্পল বক্স, গ্রিন বক্স, ঠিক আছে, অরেঞ্জ বক্স, এই বক্স বক্স আকারে কার্নেলগুলো যখন প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল ক্যালকুলেট করতেছে, ও এই রেজাল্টগুলো দিতেছে, ঠিক আছে। খুব সহজ ভ্যালু দিলে যোগ বিয়োগ গুণ ভাগ সবচেয়ে ইজিলি বসানো যাবে। এই যোগ বিয়োগ গুণ ভাগ করতে 3 দিন লাগবে। হ্যাঁ, এটা আমি ম্যানুয়ালি করছি, সমস্যা নাই। এই যে এই পিক্সেলটা ও কিন্তু দিছে কার্নেলে পাস করার পর, এই যে এই কার্নেলে পাস করার পর, এই কার্নেলটা এই নীল বক্সের মধ্যে পাস করছি, ঠিক আছে, সবুজ বক্স, দেন এই সম্পূর্ণ নীল বক্স, এই যে নীল বক্স দেখা যাচ্ছে, এই সম্পূর্ণ নীল বক্সটার জন্য কিন্তু ও জাস্ট এই একটা ভ্যালু দিচ্ছে। সম্পূর্ণ এই গ্রিন বক্সটার জন্য ও জাস্ট এই একটা 12 ভ্যালু রেজাল্ট দিতেছে, ঠিক আছে। এই সম্পূর্ণ কার্নেল পাস করে আমি এটা যেটা পাইছি সেটাকে আমরা বলছি ফিচার ম্যাট্রিক্স বা ফিচার ম্যাপ ম্যাট্রিক্স বলা হয় এটাকে, ঠিক আছে। এটা বোঝা গেছে? জাস্ট কার্নেল পাস করছি, আর কিছু না। ভ্যালুগুলো গুণ করে যে কেমনে বসায় এটা মানে হালকার উপরে ঝাপসা, মানে আচ্ছা আচ্ছা, পুরোপুরি ক্লিয়ার না। ওকে, এখানে তো দেখানো কষ্ট যে কেমনে করে যায়, আচ্ছা এটা দেখে দেখা নিব, যায়। প্যারা নাই। আচ্ছা মোট কথা হলো কি, দেখো এই যে এখানে ফার্স্টে কি আছে, একটু জুম করব। আচ্ছা ফার্স্টে কি আছে, 0। আমি, আচ্ছা ফার্স্ট আমি ধরতেছি এটার ক্ষেত্রে এই গ্রিনটার জন্য ধরতেছি, এখন যা হিসাব হবে সবই গ্রিনটার জন্য হিসাব হবে, ঠিক আছে। এই গ্রিনের মধ্যে যখন আমি কার্নেলটা পাস করব, ফার্স্টে -1 এর সাথে মাল্টিপ্লিকেশন হবে এই 1 এর, এই -1 এর সাথে এই 1 এর, এই 8 এর সাথে এই 1 এর, ঠিক আছে, এই -1 এর সাথে এই 0, এই 8 এর সাথে এই 1 এর, সিমিলারলি ভাবে এই 8 এর সাথে এই 0, এমনি করে প্রত্যেক 9টা ভ্যালুর সাথে মাল্টিপ্লিকেশন হওয়ার পর যে যোগফলটা আসবে, সেই যোগফলটা এই সবুজটার মধ্যে বসতেছে। এন্ড আমি এমনি কইরা প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল এই কার্নেলকে ঘোরাবো। যেমন আমি এখান থেকে অরেঞ্জ থেকে নীলে গেছি, নীল থেকে বেগুনি, বেগুনি থেকে অরেঞ্জ, সরি বেগুনি থেকে গ্রিনে, গ্রিন থেকে আবার ডানে যাব, আবার নিচে যায়, সম্পূর্ণ পিক্সেল বাই পিক্সেল ঘুরা আমি এই ফিচার ম্যাপটা করব। কঠিন জিনিস। ওকে, এন্ড যেহেতু এখানে আমি জিরো প্যাডিং ইউজ করতেছি, সরি জিরো প্যাডিং না, ভ্যালিড প্যাডিং ইউজ করতেছি, এর জন্য আমার কার্নেল এর বাইরে যেতে পারতেছে না, বর্ডারের বাইরে। এর জন্য আমার রাইট সাইড থেকে একটা পিক্সেল এন্ড, মানে লেফট থেকে একটা পিক্সেল আর রাইট থেকে একটা পিক্সেল কমে যাচ্ছে। ওকে, কমে যাচ্ছে মানে কি, মানে আমি নিচ্ছি না। মানে নিচ্ছি না, কজ আমি এটা ভ্যালিড প্যাডিং দিছি, এর জন্য। জিরো প্যাডিং দিলে আবার আগের মতো হয়ে যেত, যে কটা ইনপুট হতো ডাইমেনশনাল আউটপুট সে কটাই আসতো। ওকে, এখন আমরা যে বলি না, হ্যাঁ আচ্ছা দিবানি, আমরা যে বলি না যে আমাদের আউটপুট ম্যাট্রিক্স এর রেজাল্ট কেমন, এটাই আসলে আমাদের আউটপুট ম্যাট্রিক্স। আমরা কনভলিউশন করার পর এটা হলো আমাদের আউটপুট ম্যাট্রিক্স, ঠিক আছে। এই জন্য বললাম যে কনভলিউশনের মেইন কাহিনী এটাই, যে আমি ইনপুট ম্যাট্রিক্স এর মধ্যে একটা কার্নেল বসাই, একটা আউটপুট ম্যাট্রিক্স পাই। আর এরপরে যে বাকি যেটুকু আছে না, এটা আসলে কনভলিউশনের বেসিক, অনেকগুলো ইউজ করা হয়, অনেকগুলো ইউজ করা হয় না। এখন এখানে কি হয় এটা বলতেছি। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে যে এইখানে আমি এরপর আমরা বললাম যে আমরা অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি, এই যে হয়ে গেল কনভলিউশন লেয়ার, দেন কি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি আমরা। আর এলো অ্যাক্টিভেশন ফাংশনটা কোথায় ইউজ করা হয়, এই যে এখানে ইউজ করা হচ্ছে।
দেন এই আমাদের আউটপুট ম্যাট্রিক্স বা ফিচার ম্যাপ ম্যাট্রিক্সের মধ্যে আমরা যখন আরএলইউ বসাবো মানে রেলু বসাবো, রেলুর কাজ কি? ম্যাক্সিমাম অফ 0 অর জেড। যদি মাইনাস থাকে তাহলে 0 বসবে, আর যদি জেড থাকে তাহলে জেড ডাইরেক্ট বসবে। কথা এটাই, সোজা। তাহলে এখন আমাদের যে আউটপুট ম্যাট্রিক্স এর মধ্যে 0 কোথায় আসছে, মানে মাইনাস কোথায় আসছে? এখানে আসছে, এই জন্য এখানে 0। এখানে মাইনাস আসছে, এই জন্য এখানে 0। এখানে মাইনাস, এখানেও মাইনাস, এই জন্য এখানেও এখানেও কি 0। সব ক্যালকুলেশন, আর বাকি সবকটা ভ্যালু কিন্তু সেম আছে। আমরা এখানে রেলু ইউজ করি, এই জায়গায় স্পেসিফিক আমরা জাস্ট রেলুটা ইউজ করি। সবুজের জায়গায় কেমনে এটা হলো? আচ্ছা সবুজটা আমি 12 পরে, গুলার একসাথে করে ফেলছে। কোনটা? এই যে এই সবুজগুলা, মানে এখানে যে হ্যাঁ, সবুজ দেখতেছি, হ্যাঁ। এটা 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 পরে বলতেছি, এটা পুলিং এর জন্য, মানে এটা এর জন্য আমি ইউজ করছি জাস্ট কালার বোঝার সুবিধার্থে, আর কিছু না। ওটা পরে বলতেছি। তার মানে কি, ফার্স্টে আমরা কনভলিউশন লেয়ার বা ইনপুট ইমেজের মধ্যে কার্নেল ইউজ করে আমরা একটা ফিচার ম্যাপ পাইছি। দেন এই ফিচার ম্যাপের মধ্যে আমরা রেলু ইউজ করছি, রেল ইউজ করে আমরা এই আউটপুট একটা ম্যাট্রিক্স পাইছি আরেকটা। ক্লিয়ার? মানে ওকে, 0 আর z বসাইছি। জাস্ট 0 আর জেড, আর কিছু না রেলুর মধ্যে। এখন আমরা ম্যাক্স পুলিং করি, মানে এখন আমরা মেইনলি পুলিং করি। এখন পুলিংটা কি? পুলিংটা যাই, বন্ধু পুলিংটা কি? আরেকটা কোশ্চেন আছে, বল। একটু এখানে দেখি ছবিটা। হুম। হ্যাঁ, এখন 0 আর z কি কোন হিসাবে বসাচ্ছে? মানে এখানে তো 12 আর আছে 21 আছে, তাহলে z তো 21, সবগুলো তো 21 হওয়ার কথা, আর মাঝখানে 0 হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা পিক্সেল বাই পিক্সেল রেলু বসাচ্ছি। যেমন 12 জন্য যদি রেলু বসাই তাহলে 0 আর 12, ও 12 বসবে। না সরি 12। ম্যাক্সিমাম অফ এই যেখানে ম্যাক্সিমাম একটা ফাংশন আছে। আচ্ছা, ওকে, ও হয়তো 0 বসবে নাহলে 12 বসবে, ও কোনো মাইনাস ভ্যালু নিতেই পারে না, 12 বছর। মানে 0 আর জেড। ঠিক আছে, এখন যখন জেড এর ভ্যালু -6 তখন কি হবে? তখন 0, 0 বসাবো। -6 0 বসা দিবি। তখন 0 বসবে, কজ ম্যাক্সিমামের মধ্যে কে বসে? 0 আর -6 এর মধ্যে কে বড়? 0 বড়, তো 0 বসে হবে। এই জন্য রেলু যেটা আছে ও হলো সবসময় হয়তো 0 নেয় নেগেটিভ ভ্যালুর জন্য, আর পজিটিভ ভ্যালুর জন্য যে ভ্যালু ওই ভ্যালুকে ও পাস করে দেয়। ঠিক আছে, ভালো লাগছে ভাই। ওকে। এখন কথা হলো, এখন আমরা ফিচার ম্যাপ ইউজ করি এর পরে যায়। তার মানে এখন আমাদের মেইন নেক্সট টার্গেট কি? ফিচার ম্যাপ ইউজ করা। ওকে, ফিচার ম্যাপ পুলিং লেয়ার। পুলিং লেয়ারটা কি? পুলিং লেয়ার হলো একটা সাব স্যাম্পল বলা হয় এটাকে। ঠিক আছে, সাব স্যাম্পল মানে কি? আমাদের ফুল ম্যাট্রিক্সটাকে আমরা কয়টা ভাগে ভাগ করব, দেন ওর মধ্যে পুলিং ইউজ করব। মানে ওর মধ্যে আমি আরো ছোট করার জন্য ওর মধ্যে কয়েকটা পুলিং ইউজ করা হয়, ম্যাক্স পুলিং, এভারেজ পুলিং, আর হলো সাম পুলিং। সাম পুলিং, এই তিনটা ইউজ করা হয়। এখন প্রত্যেকটা কি কি? আমি এখানে জাস্ট ম্যাক্স পুলিংটা ইউজ করছি। কিভাবে? ফার্স্টে আমি কি বললাম? সাব স্যাম্পলিং করতে হবে। আমরা কি আমি এখানে চারটা করে স্যাম্পল করছি, রাইট? এন্ড প্রত্যেকটা স্যাম্পলের জন্য একটা নির্দিষ্ট কালার দিয়েছি জাস্ট বুঝার পার্সপেক্টিভে যে এই চারটা একটা স্যাম্পল, এই চারটা একটা স্যাম্পল। এখন যখন আমি ম্যাক্স পুলিং ইউজ করব তখন আমার স্যাম্পলের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট যে ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু, ওই ভ্যালুকে পুট করে আমি নিয়ে আসবো। 14 হয় নাই কেন? এর মধ্যে সবচেয়ে ম্যাক্স কে, ম্যাক্সিমাম কে? 21 ব্লু এর জন্য, তাহলে আচ্ছা, ব্লুর বুঝতে মধ্যে কি পারছি। হবে? 21। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পার্পলের জন্য সেম, গ্রিনের জন্য সেম 12, এন্ড অরেঞ্জের জন্য সেম 21। ম্যাক্স পুলিং করার পর বা পুলিং করার পর আমাদের ম্যাট্রিক্সটা আরো ছোট হয়ে যায়। ঠিক আছে, এখন এখানে যদি আমরা এভারেজ পুলিং করতাম তখন কি হইতো? তখন আমাদের এই ব্লু এর জন্য 12, 21, 21, 14 চারটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করার পর যে রেজাল্ট আসতো ওই রেজাল্টের অ্যাবসলিউট ভ্যালু বসাতে হতো আমাদের। অ্যাবসলিউট না, রিয়েল ভ্যালুটা কি বলে? মডুলাস ভ্যালু। ওদের কোড লাগছে ভাই। ওকে, সাবাস। আর যদি বলতো যে স্যাম্পলিং, আমার 4টা যোগ করে বসাতে হতো ভ্যালুটা। ওকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন পুলিং ইউজ করা হয়। এন্ড লাস্ট যে কাজটা থাকে, তার মানে আমাদের কই গেল কনভলিউশন লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, এর মধ্যে আমি একটা কনভলিউশন লেয়ার বলতে আমি ওই যে কার্নেল ইউজ করে যে লেয়ারটা পাই, কনভলিউশন লেয়ার। ঠিক আছে, এটা পেয়ে গেছি আমি। এর মধ্যে এখন আমি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে ফেলাইছি, হয়ে গেছে। এরপর পুলিং লেয়ার ইউজ করা হয়, পুলিং লেয়ারও ইউজ করে ফেলাইছি আমি, এটাও শেষ। এখন আছে ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক, একটা নিউরাল নেটওয়ার্ক যার মধ্যে পুলিং এর রেজাল্টটা যাবে।
তা এখন এই যে রেজাল্টটা 21 12 12 21 এই রেজাল্টটা সিমিলারলি এখানে পুট করা হলো, ঠিক আছে। এন্ড এটা একটা ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক যার মধ্যে এই ওয়েট গুলো ফিক্স, এই ওয়েট গুলা ফিক্স, এন্ড এই ওয়েট গুলা এক্স এর জন্যও যা, এই ওয়েট গুলা জিরোর জন্যও তাই। জিরোর জন্যও কিন্তু আমি সিমিলারলি ক্যালকুলেশন করে 19 21 21 19 পাইছি, আর এক্স এর জন্য কত পাইছি 21 12 12 21 পাইছি। জিরো আর এক্স দুইটার জন্য কিন্তু কার্নেল সেম, -1 1 8 8 8, মানে সবই সেম রাখতে হবে, জাস্ট ইমেজটা চেঞ্জ হবে। বাট এর মধ্যে কিন্তু আমাদের সব কার্নেল সেম হবে, রেলুর জায়গায় সেম ফাংশন ইউজ করতে হবে, পুলিং এর সময় সেম স্যাম্পলিং মানে সাইজ স্যাম্পলিং সেম হবে, আমাদের ওয়েট গুলো সেম হবে। কেন? কারণ আমরা একটা স্পেসিফিক কাজ জন্য করছি, যার জন্য আমাদের প্রত্যেকটা কার্নেল সেম, সব সেম। আমরা যদি অন্য টাস্ক করতাম তখন আমাদের কার্নেল ভিন্ন হয়ে যেত, আমাদের অন্য ভিন্ন হতো। টাস্ক ওয়াইজ আমাদের প্রত্যেকের কিছু সেম হবে, কিন্তু কার্নেল দেন ফিল্টার দেন রেলু দেন কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক সেম সেম। এখন এই 21 12 12 21 ম্যাক্স পুলিং এর পর যে রেজাল্টটা পাইছি, এটা ওয়েট গুলা পুট করার পর এই যে বায়াস আছে একটা রেজাল্ট পাইলাম, এবং এটা আমি এখানে অ্যাক্টিভেশন ফাংশনে রেল ইউজ করছি। এটা যে কেউ যে কোনোটা ইউজ করতে পারে। আমার এই ম্যাথমেটিক্যালের জন্য, আমার ম্যাথ এইটুকের জন্য আমি দেখলাম রেলটা পারফেক্ট কাজ করতেছে, আমি এখানে রেল ইউজ করছি, ঠিক আছে। রেল ইউজ করার পর এটা হিডেন লেয়ার হিসেবে কাজ করছে, ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে। কোনটা? হ্যাঁ 0.5, ওয়েটটা আসলে আমি মানে এটা আচ্ছা, মানে আমরা ওয়েটটা দেখানোর জন্য এর র্যান্ডম জন্য দেখাবো কিন্তু এর জন্য ফিক্স, ওর জন্য ফিক্স, বাট র্যান্ডম না। এটা এটা মডেলকে ট্রেন করার পর এই রেজাল্টটা আসছে, মানে ধরে আমি নাও। এটাই বলতেছি যে স্যারকে আমরা র্যান্ডম দেখাবো, কিন্তু হ্যাঁ, নরমালি এটা হচ্ছে যে ক্যালকুলেশন করে আসে, ক্যালকুলেশন মেশিন কইরা আসে, ক্যালকুলেশন করে। মেশিন ক্যালকুলেশন। যেমন আমি কতগুলো ওয়েট বসাইছি, মেশিন তো ট্রেন করে, মানে আমি এটাই বলতেছি, আমাদের কিন্তু এই ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্কটা কিন্তু একটা ট্রেন নেটওয়ার্ক, মানে প্রি একটা ট্রেন ইউলোভিয়েট নেটওয়ার্ক, মানে অলরেডি এটাকে আমি ট্রেন করে নিয়ে আসছি, কিন্তু ও কিন্তু আমি এখন এখানে ট্রেন করাচ্ছি না। বুঝছিস, কথা বুঝছো? ওকে, তখন এই ওয়েটটা ফিক্সড হয়ে যায়, তখন তাই না ওয়েটগুলো বন্ধু? ফিক্স হয়ে যায়। দেন এর মধ্যে আমি কনভলিউশনের মধ্যে নিউরাল নেটওয়ার্কের মধ্যে ওয়েটগুলো পাস, ওয়েট সহ ইনপুটগুলো পাস করে দিই। এখানে 3.5 আসলো, এর মধ্যে আমি রেলু ইউজ করলাম, যেহেতু পজিটিভ তাই পজিটিভ আসলো। এর মধ্যে বায়াসের ওয়েট আর ওর ওয়েট সামেশন, এই যে ওয়েটের সাম করার পর আমার রেজাল্ট আসলো 0.25। ওকে, এর মধ্যে আমি আবার সিগময়েড ইউজ করছি অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে। এখানে আমরা দুইটা লেয়ার ইউজ করছি না? হ্যাঁ, তিনটা না দুইটা? না, হিডেন লেয়ার দুইটা ইউজ করছি, হিডেন লেয়ার দুইটা। দুইটা হিডেন লেয়ার ইউজ করছি, ঠিক আছে। এন্ড এইখানে আমার সিগময়েড ফাংশন ইউজ করছে, এবং এখানে কি আসছে মাইনাস, আর মাইনাসের কারণে ও কি দিয়ে দেবে, সিগময়েড কি দেয় 0 আর 1, তো 0 এখানে দিল, ও এখানে 1 দিল। সেম ওয়েট 0.05 1.5 0.5 সেম ওয়েটেই যখন আমি এই ক্যালকুলেশনটা করছি 0.5 0.0 0.15, ঠিক আছে। এই ক্যালকুলেশন করার সময় আমার আসছে -0.5 এখানে, এন্ড এখানে 0.4 আসছে, বাট এটা পজিটিভ, এর জন্য একে 1 একে 0 দিছি। এখন যদি আমি দেখি, আমি আসলে 0 এর জন্য এখানে 0ই পাইছি, এন্ড এখানে x এর জন্য আমি এখানে xই পাইছি, ঠিক আছে। এইটা হলো একটা ফুল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, স্যার যেটা বলছে ওই অনুযায়ী একটা ভিজুয়ালাইজেশন, আর কিছু না। ওকে, এটা কি আর এখানে নতুন কিছু নাই, আর এটাই এখানে বলছে কনভলিউশনাল ফিচার ম্যাপ, ঠিক আছে। এটা লিখুন কেমনে? এটসেট্রা তুই তো বুঝাই দিছিস। পুলিং লেয়ার এন্ড ফুললি কানেক্টেড লেয়ার, এ পর্যন্ত এটুকু। আজকে এটুকু, কোশ্চেনটা বাদ দিই, কোশ্চেনটা কালকে দেবো, নাহলে বসিস বাসায় প্রবলেম হলে এবার দিকে সালা। ওকে, ফারদিন, বন্ধু আমার বাসায় আয় পর, তুই একলাগে পড়ালেখা করুন। কেউ কি জায়গায় আসোস? এতটুকুই ভাই, ঠিক আছে, আর তো নাই। ও আচ্ছা আচ্ছা, না আমি